আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফি ইখতিলাফান কাসীরা বিসমিল্লাহির রহমানির রহিম সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক আও লাম ইয়াকফি বিরাব্বিকা আন্নাহু আলা কুল্লি শাইইন শাহীদ রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমার গুরুজনেরা এবং প্রিয় ভাই ও বোনেরা, সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, শান্তি এবং করুণা সকলের উপর বর্ষিত হোক। আজকের সন্ধ্যার আলোচনার বিষয়টা হচ্ছে কোরআন কি আল্লাহর বাণী? অনেকের মনে একটা ভুল ধারণা আছে যে ইসলাম হলো একটা নতুন ধর্ম যেটা এসেছে 1400 বছর আগে, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধর্মের প্রতিষ্ঠাতা। সত্যি বলতে ইসলাম হলো সবচেয়ে প্রাচীন ধর্ম, যেটার শুরু হয়েছে পৃথিবীর প্রথম মানুষের সময়। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধর্মের প্রতিষ্ঠাতা নন, তবে তিনি সর্বশেষ এবং চূড়ান্ত রাসূল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশক্তিমান ঈশ্বরের, যাকে দেওয়া হয়েছে সর্বশেষ ও চূড়ান্ত বার্তা পবিত্র কোরআন। সকল নবীগণ যারা সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে এসেছিলেন, তাদেরকে একটা নির্দিষ্ট গোত্রের জন্য প্রেরণ করা হয়েছিল, আর সেই নবীকে ওই গোত্রের লোকদের জন্য মানা আবশ্যক ছিল একটা নির্দিষ্ট সময়ের জন্য। যেহেতু পূর্ববর্তী সব কিতাব নির্দিষ্ট একটা গোত্রের জন্য ছিল, নির্দিষ্ট সময়ের জন্য ছিল, আর তাদের অনেক মুজিজা দেখিয়েছেন পূর্ববর্তী নবীগণ, যেমন ধরেন সমুদ্রকে দুই ভাগ করা, মৃতকে জীবিত করা, এগুলো সেই সময়ের লোকদের সন্তুষ্ট করত। কিন্তু এখন আমাদের জন্য এগুলোর পরীক্ষা করার, যাচাই করার কোনো সুযোগ নাই। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু মুসলিম বা আরবদের জন্য প্রেরণ করা হয়নি। পবিত্র কোরআন বলছে সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত 107-এ, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে প্রেরণ করেছি রহমত স্বরূপ সমগ্র সৃষ্টির জন্য, রহমত স্বরূপ সমগ্র মানবতার জন্য, রহমত স্বরূপ সারা পৃথিবীর জন্য। যেহেতু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মুসলিম বা আরবদের জন্য ছিলেন না, তিনি ছিলেন সমগ্র মানবতার জন্য, আর ছিলেন সর্বশেষ নবী। যে মুজিজা তাকে দেওয়া হয়েছে সেটা সর্বকালের জন্য, আর তার এই মুজিজা সে সময়ের লোকদের সন্তুষ্ট করেছে, বর্তমানেও এবং ভবিষ্যতেও করবে। যেহেতু তিনি সর্বশেষ নবী, তার মুজিজাও সর্বকালের জন্য সবাইকে সন্তুষ্ট করবে, আর যাচাই করা যাবে শেষ দিন পর্যন্ত। যদিও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তখন নিজে শত শত মুজিজা দেখিয়েছেন, তবে সেগুলোর প্রতি গুরুত্ব দেননি। আর সমগ্র মুসলিম জাতি আমরা গর্ব করি তার চূড়ান্ত মুজিজার, সেটা হচ্ছে পবিত্র কোরআন, যেটা সর্বশেষ এবং চূড়ান্ত বার্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশক্তিমান ঈশ্বরের সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। এটা হচ্ছে সর্বকালের জন্য অলৌকিক। এটা সেই সময়ের লোকদের সন্তুষ্ট করেছে, এখনো সন্তুষ্ট করছে এবং শেষ দিন পর্যন্ত করবে। এটা সেই সময় পরীক্ষা এবং যাচাই করা গেছে, এখনো যাচাই করা যাবে, এবং ইনশাআল্লাহ এটাকে যাচাই এবং পরীক্ষা করা যাবে শেষ দিন পর্যন্ত। এ কারণেই এটা হচ্ছে অলৌকিকের অলৌকিক। এটা
সর্বকালের জন্য অলৌকিক। এটা সেই সময়ের লোকদের সন্তুষ্ট করেছে, এখনো সন্তুষ্ট করছে এবং শেষ দিন পর্যন্ত করবে। এটা সেই সময় পরীক্ষা এবং যাচাই করা গেছে, এখনো যাচাই করা যাবে এবং ইনশাল্লাহ এটাকে যাচাই এবং পরীক্ষা করা যাবে শেষ দিন পর্যন্ত। এ কারণেই এটা হচ্ছে অলৌকিকের অলৌকিক। আর কোরআন সম্পর্কে বললে যে কোনো মানুষ যার কোন বিষয়ে কিছুটা জানা আছে, হোক মুসলিম বা অমুসলিম, এটা স্বীকার করবে যে কোরআন যে মানুষটি প্রথম তেলাওয়াত করেছিলেন তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম। তিনি জন্মগ্রহণ করেছিলেন আরবের মক্কাতে। আর এই বিষয়টাতে কারো দ্বিমত নাই। যে কোনো লোক যার কোরআন বিষয়ে একটু জ্ঞান আছে, হোক সে মুসলিম অথবা অমুসলিম। এখন যদি আমরা কোরআনের উৎসের ব্যাপারে আসি, অনেক যুক্তি, উত্তর, অনুমান ইত্যাদি রয়েছে। এগুলোকে তিনটি শ্রেণীতে ভাগ করা যায়। প্রথমটা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি সচেতনভাবে, অর্ধচেতনভাবে অথবা অচেতনভাবে কোরআনের লেখক। দ্বিতীয় প্রকার হচ্ছে নবী মুহাম্মদ কোরআন রচনা করেছেন অন্য কোনো উৎস থেকে বা নকল করেছেন অন্য কোনো ধর্মগ্রন্থ থেকে, চুরি করেছেন তিনি। তৃতীয় প্রকার হচ্ছে এর কোনো মানবীয় লেখক নেই, মানবীয় উৎস নেই, বরং আক্ষরিক অর্থেই সর্বশক্তিমান আল্লাহ তাআলার বাণী। কোরআনের উৎসের ব্যাপারে যে কোনো ধারণায় হোক এই তিন শ্রেণীর মধ্যেই পড়বে। সেটা শর্তটা মতামত থাক, এই তিন প্রকারের মধ্যেই সেটা পড়বে। আজকে আমরা পরীক্ষা আর যাচাই করব বিভিন্ন মানুষের দেওয়া বিভিন্ন অনুমান আর মতামতের। সবগুলো বলার হয়তো সময় হবে না, যেহেতু সময় খুবই সীমিত। আমি আলোচিত আর গুরুত্বপূর্ণ মতামতগুলো নিয়ে এখানে শুধু কথা বলবো। প্রথমে দেখব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কোরআনের রচয়িতা হতে পারেন? হতে পারে সচেতন, অর্ধচেতন বা অবচেতন ভাবে। এটা হচ্ছে খুবই অযৌক্তিক যে কোনো ব্যক্তি স্বীকার করবে না বা কেউ বলবে না এমন কোনো বিখ্যাত কাজ করার পর, হোক সেটা সাহিত্য অথবা বিজ্ঞান, যা কিছু এমন বিষয় বলেছেন ইসলামের সমালোচকেরা, তারা বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের রচয়িতা। কখনোই নবীজি এই ব্যাপারটা দাবি করেননি যে তিনি কোরআনের রচয়িতা ছিলেন বা একটা শব্দ রচনা করেছেন, কখনোই দাবি করেননি। তিনি দাবি করেননি যে কোরআন তিনি নিজে রচনা করেছেন। আর কোরআন হচ্ছে আরবি ভাষার শ্রেষ্ঠ কাজ। তাহলে কেন একজন ব্যক্তি এই শ্রেষ্ঠ কাজের কৃতিত্বটা নেবেন না? কেন মিথ্যে বলবেন? ইতিহাস আমাদের বলে বাল্যকাল থেকে নবুয়ত লাভ করা পর্যন্ত, 40 বছর বয়স পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মিথ্যে কথাও কখনো বলেননি। একটা মিথ্যের প্রমাণ নেই, জীবনে তিনি মিথ্যে বলেননি একটাও। আর নবুয়ত পাওয়ার আগে তিনি পরিচিত ছিলেন সত্যবাদী, সৎ মানুষ আর দানশীল হিসেবে। তাকে বলা হতো আলামিন। শত্রুরা, বন্ধুরা সবাই তাকে বলতো সত্যবাদী। অনেক দৃষ্টান্ত আছে, এমনকি সেসব লোকও নবীজির নবুয়ত লাভের পর তারা বলতো সে মিথ্যে বলছে। তারপরে শত্রুরা, বিরোধীরা তাদের মূল্যবান জিনিসগুলো
নিরাপত্তার জন্য তার কাছে রাখত। বিষয়টা তারপরও পরিষ্কার হয় যখন নবীজি মক্কা থেকে মদিনা হিজরত করেন। তিনি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, এই জিনিসগুলো মালিককে বুঝিয়ে দেবে। তার শত্রুরা বলতো সে মিথ্যে বলছে, তারপরও তাকে তারা বিশ্বাস করত, মূল্যবান জিনিসগুলো তার কাছে রাখতো। কেন? আমরা আবু সুফিয়ানের কথা বলতে পারি, যিনি মক্কার একটা গোত্রের প্রধান ছিলেন। যখন তিনি রাজা হারক্লাউসের কাছে গেলেন, তার সাহায্য চাইলেন, তখন রাজা জিজ্ঞেস করলেন যে তোমার কি মনে হয়, তোমার জানা মতে এই নবী কখনো মিথ্যে বলেছে, অথবা কখনো কি সে অবিচার করেছে? আবু সুফিয়ান, সে সময় সে নবীজির শত্রু ছিল, সে উত্তর দিল না। তাহলে কেন এমন সৎ, বিশ্বাসী, দানশীল ব্যক্তি মিথ্যে কথা বলবে? চলুন এবারে প্রাচ্যবিদ আর ইসলামের সমালোচকদের বিভিন্ন অভিযোগগুলো বিশ্লেষণ করে দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে। আলোচিত বিষয়গুলো দেখব। ইসলামের সমালোচকদের একটা অভিযোগ হচ্ছে যে নবী মুহাম্মদ মিথ্যে বলেছে যে সে কোরআনের রচয়িতা নয়, আর ঈশ্বরের উপর চাপিয়ে দিয়েছে স্বার্থ হাসিলের জন্য। আমরা জানি অনেক মানুষই তারা নিজেকে নবী দাবি করেছিল, ধর্মপ্রচারক দাবি করেছিল, নিজেকে সাধু দাবি করেছিল বিলাসবহুল জীবনযাপনের জন্য। পৃথিবীতে এমন হাজার হাজার উদাহরণ আছে, এমনকি এখনো। কিন্তু যদি নবীজির জীবনের দিকে তাকাই, তিনি নবুয়ত পাওয়ার আগে বিলাসবহুল জীবনযাপন করেছেন নবুয়তের পরের জীবনের চেয়ে। তিনি বিয়ে করেছিলেন 25 বছর বয়সে একজন ধনী মহিলাকে, যার নাম খাদিজা রাদিয়াল্লাহু আনহা। আর নবুয়ত পাওয়ার পরের জীবনটা ছিল তার খুবই কষ্টের। যদি চাইতেন, নবুয়তের পর তার জীবন আরো বিলাসবহুল হতো, যেমনটা এখনকার নবী আর সাধু দাবিকারীদের ক্ষেত্রে দেখা যায়। এছাড়াও অনেক সহিহ হাদিসে আমরা দেখতে পাই, নববীর হাদিস সহ রিয়াদুস সালেহিন 492 নম্বর হাদিস, যে তার একজন স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি বললেন যে এমনও সময় ছিল যখন চুলায় কোনো আগুন জ্বলতো না 1 মাস বা 2 মাসের জন্য। তার মানে এই 1 মাস বা 2 মাস রান্না করার মতো কিছু ছিল না। আর আমরা কিছু খেজুর এবং পানি খেতাম, মাঝে মাঝে প্রতিবেশীদের দেওয়া দুধ। এরকম অনেক উদাহরণ রয়েছে। এমনকি কোরআনের আয়াতও রয়েছে যে তার জীবনটা খুবই সাধারণ ছিল। সব ক্ষমতা থাকার পরও তিনি নেতা ছিলেন, চাইলে আরবের সবচেয়ে বিলাসবহুল জীবনযাপন তিনি করতে পারতেন। এ কারণে কোনো এক সময় আমাদের নবীজির স্ত্রীগণ তখন প্রতিবাদ করলেন আর বললেন, আমরা এমন জীবনযাপন করব কেন আমাদের এত বিলাসিতার সুযোগ থাকার পরও? সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করলেন, সূরা আহজাব অধ্যায় 33 আয়াত 28 ও 29। বলা হয়েছে, হে নবী, আপনার সাথীদের বলুন, স্ত্রীদের বলুন, যদি তারা চায় এই দুনিয়ার সুখ, চাকচিক্য চায়, আমি তোমাদের মুক্ত করে দেব। তোমরা তা করতে পারো, আমি তোমাদের অনেক সম্পদ দেব। কিন্তু যদি আখিরাতের জীবন চাও, তাহলে সেটা আখিরাতের তোমাদের দেওয়া হবে। তার মানে তার স্ত্রীগণের আপত্তি, কেন এমন সাধারণ জীবন যাপন করব যেখানে করতে পারি উন্নত জীবন যাপন? সাথে সাথে ওহী নাজিল হলো। তারপর স্বাভাবিকভাবে নবীজির স্ত্রীগণ ক্ষমা চাইলেন এবং আখিরাতের জীবনটাকেই প্রাধান্য দিলেন। আমরা আরো দেখতে পাই রিয়াদুস সালেহিনের হাদিস, হাদিস নাম্বার 465 ও 466। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু বললেন যে যখনই নবীজি কোনো উপহার গ্রহণ করতেন, কখনোই নিজের জন্য তিনি রাখতেন না, ভবিষ্যতের জন্য রাখতেন না, গরিবদের মাঝে বিলিয়ে দিতেন। আর এটা উল্লেখ আছে পবিত্র কোরআনে, সূরা বাকারা অধ্যায় 2
আয়াত ৭৯। فويل للذين يكتبون الكتاب بأيديهم ثم يقولون هذا من عند الله ليشتروا به ثمنا قليلا فويل لهم مما كتبت أيديهم وويل لهم مما يكسبون। অভিশাপ তাদের উপর যারা নিজ হাতে কিতাব রচনা করে আর বলে এটা আল্লাহর পক্ষ হতে, ঈশ্বরের পক্ষ হতে, করে অতি নিকৃষ্ট মূল্য লাভের জন্য। অভিসম্পাদ তার জন্য যা তারা লেখে, অভিসম্পাদ তার জন্য যা লাভ করে থাকে। এখন চিন্তা করেন, যদি নবীজি মিথ্যে কথা বলতেন যে এই বই আল্লাহর নিকট হতে না, আসলে তিনি রচনা করতেন, খুবই সম্ভাবনা ছিল একদিন তা প্রকাশ পাবে, দেখা যাবে নিজের বইয়ে নিজেকে অভিশাপ দিচ্ছেন। অভিশাপ তাদের উপর যারা নিজ হাতে কিতাব রচনা করে আর বলে এটা আল্লাহর পক্ষ হতে। যদি তিনি নিজে কোরআন রচনা করতেন আর বলতেন সর্বশক্তিমান ঈশ্বরের পক্ষ হতে, তাহলে কখনোই এমন কথা উল্লেখ করতেন না। কিছু সমালোচক বলে থাকেন যে মুহাম্মদ নিজে কিতাব রচনা করে আল্লাহর নাম দিয়েছে, কারণ সে সুনাম, মর্যাদা, খ্যাতি আর নেতৃত্ব চেয়েছিল। মাইকেল এইচ হার্টের মতে তার বইয়ে লিখেছেন মানব ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী 100 ব্যক্তির নাম, আর সবার ব্যাপারেই তিনি বিশ্লেষণ করেছেন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত। তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 1 নম্বরে রেখেছেন মানব ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি হিসেবে। তাই তিনি নেতা হতে চাইলে দাবি করতেন না যে কোরআন ঈশ্বরের পক্ষ থেকে, আসলে যদি তিনি রচনা করতেন। আর মাইকেল এইচ হার্ট কারণ দেখিয়েছেন প্রত্যেকের জন্য কেন 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বরে দিয়েছেন। আর বায়োগ্রাফির শেষ দিকে তিনি লিখেছেন এটা প্রশ্নাতীত সততা এবং ধর্মীয় প্রভাব যা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সন্দেহাতীতভাবে 1 নম্বরে নিয়ে এসেছে, যিনি মানব ইতিহাসে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করেছিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি চাইতেন খ্যাতি, যশ, ক্ষমতা, নেতৃত্ব, তিনি তা পেতেন। তার মধ্যে সব গুণই ছিল। মিথ্যে বলে কোরআনকে সর্বশক্তিমান ঈশ্বরের প্রতি আরোপের দরকার ছিল না, তার সব সম্ভাবনাই ছিল। যদি যৌক্তিকভাবে দেখেন, যদি কেউ ক্ষমতা, খ্যাতি, নেতৃত্ব, যশ, মর্যাদা চায়, পাশাপাশি তার সাথে ভালো খাবার, সুন্দর পোশাক, সুন্দর বাসস্থান, মনোরম প্রাসাদ, নিরাপত্তা ইত্যাদিও থাকে। কিন্তু যদি নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী দেখেন, নিজে কাপড় ধুতেন, নিজের জুতো মেরামত করতেন, দুধ দোয়াতেন, আর গৃহস্থালির সমস্ত কাজ নিজেই করতেন। তিনি মাটিতে বসে খেতেন। তিনি যখন যেতেন বাজারে, সাথে কোনো দেহরক্ষী থাকতো না। সরলতা এবং নম্রতার বিরল দৃষ্টান্ত ছিলেন তিনি। যে কেউ তাকে দাওয়াত করত, হোক সে দরিদ্র মানুষ, তিনি দাওয়াত গ্রহণ করতেন, আর যে সমস্ত খাবার দেওয়া হতো তিনি খেতেন। এইসব কারণে তার শত্রুরাও বলা বলি করত, যা পবিত্র কোরআনে বলা আছে। সূরা তাওবা অধ্যায় 9 আয়াত 61। আর সে সবার কথাই শোনে, রাগান্বিত হয়ে বলতো, আরে কেমন লোক, সে সবার কথাই শোনে, ধনী বা গরিব, সবার কথা। অনেক দৃষ্টান্ত আর উদাহরণ রয়েছে যেগুলো ইতিহাসের পাতায় লিপিবদ্ধ আর হাদিসে আছে। এমন একটা ঘটনা আছে, তা হলো আরব মুশরিকদের একজন প্রতিনিধি, নাম হলো উতবা। সে নবীজির কাছে এসে বলল যে আরবের সব সম্পদ আপনাকে দিয়ে দেব, আমরা আরবের সবচেয়ে ধনী লোক বানাবো আপনাকে, আপনি চাইলে আমাদের নেতা বানাবো, আপনাকে রাজা বানাবো, বিনিময়ে আপনাকে যা করতে হবে তা হলো এই কথা প্রচার থেকে বিরত থাকবেন যে আল্লাহ এক। যদি নবীজি নেতৃত্ব চাইতেন, যদি রাজা হতে চাইতেন, প্রস্তাব গ্রহণ করতে পারতেন, সহজ ছিল। অনেক ঘটনা রয়েছে যখন আরবের মুশরিকরা তার চাচা আবু তালিবকে বলল যে তোমার ভাতিজাকে বিরত হতে বলো,
বিশ্বভ্রাতৃত্বের আহ্বান আর এক ঈশ্বর থেকে। নবীজি চাচাকে উত্তর দিলেন, যদি তারা আমার ডান হাতে সূর্য আর বাম হাতে চাঁদ এনে দেয়, আমি বিরত হব না সত্য প্রচারে। আমি সত্য প্রচারে থামব না যতদিন আমার জীবন আছে, অথবা আল্লাহ যদি না চান। এক সময় নবীজির ছেলে ইব্রাহিম মারা গেলেন, আর তখন সূর্যগ্রহণ হচ্ছিল। লোকজন বলা বলি করলো, এটা ঈশ্বরের নিদর্শন, সূর্য বিষণ্ণ হচ্ছে, কারণ একজন মারা গেছে, সে হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে। তারপর নবীজি উত্তর দিলেন আর বললেন, সূর্য এবং চন্দ্র এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি। কোনো মানুষের জন্ম অথবা মৃত্যুর কারণে চন্দ্র সূর্য গ্রহণ হয় না। যদি তিনি খ্যাতি আর ক্ষমতা চাইতেন, তার জন্য সুযোগ ছিল, তিনি বলতে পারতেন, হ্যাঁ আমার ছেলে মারা গেছে, আমি দেখছি স্বর্গ কাঁদছে। তিনি তা বলেননি, কারণ তিনি সত্যবাদী। কিছু সমালোচক তারা বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাউজুবিল্লাহ কোরআনকে আরোপ করেছিলেন ঈশ্বরের প্রতি, কারণ তিনি আরবদের একত্রিত করতে চেয়েছিলেন। আর এটা আরব ইউনিটি এবং লিবারেশন থিওরি হিসেবে পরিচিত। অনেক থিওরির কথাই বলেছে সমালোচক আর প্রাচ্যবাদীরা। পবিত্র কোরআনে এমন একটা এত নেই যেটা বলে বা ইশারা ইঙ্গিতে বলেছে আরব ঐক্যের কথা, একটাও নেই। একটা তো কোনোভাবেই বলছে না ঐক্যের ব্যাপারে বা আরবদের স্বাধীনতার ব্যাপারে। কোরআনে উম্মার কথা আছে, জাতির কথা, সমগ্র মানব জাতির। আর একজন মানুষের উপর আরেকজন মানুষের শ্রেষ্ঠত্বের বৈশিষ্ট্য জাতের ভিত্তিতে নয়, বর্ণের ভিত্তিতে নয়, সম্পদের নয়, লিঙ্গের ভিত্তিতে নয়, এটা তাকওয়ার ভিত্তিতে। আর এটা বলা হয়েছে সূরা হুজুরাত অধ্যায় 49 আয়াত 13। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকরিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতারাফু ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। হে মানব জাতি, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক জোড়া নারী এবং পুরুষ থেকে, আর বিভক্ত করেছি জাতি এবং গোত্রে, যাতে তোমরা একে অপরকে চিনতে পারো। এজন্য নয় যে একে অপরকে ঘৃণা করবে। আর সেই বেশি সম্মানিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যার রয়েছে তাকওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিচারের মানদণ্ডটা জাতি, বর্ণ, দল, লিঙ্গ, সম্পদের ভিত্তিতে নয়, এটা তাকওয়ার ভিত্তিতে। এটা খোদাভীরুতা, এটা বিশ্বাস। অনেক আয়াতই রয়েছে কোরআনে সত্যবাদিতার ব্যাপারে, আর বলা হয়েছে সত্যবাদী হওয়ার জন্য যদি আপনজনের বিরুদ্ধেও যায়, মতবিরোধ হতে পারে তোমার বাবার সাথে, স্বামী স্ত্রীর মধ্যে, এমনকি আত্মীয়দের মধ্যেও, যদি আপনি সত্য কথা বলেন। আল্লাহ কোরআনে বলেছেন সূরা তাওবা অধ্যায় 9 আয়াত 24, কুল ইন কান আবাউকুম বলো হোক সেটা তোমার পিতা ওয়া আবনাউকুম অথবা তোমার সন্তান ওয়া ইখওয়ানুকুম অথবা তোমার ভাই ওয়া আজওয়াজুকুম অথবা তোমার সঙ্গী ওয়া আশিরাতুকুম অথবা তোমার আত্মীয়, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদা ওয়া মাসাকিনু তারজাউনাহা। যে সম্পদ তুমি জমা করছো, যে ব্যবসা তুমি করছো, যে ঘরে তুমি বসবাস করছো। আল্লাহ বলছেন যদি এই 8টি জিনিসকে ভালোবাসো, তোমার পিতা, তোমার সন্তান, তোমার ভাই, তোমার সঙ্গী, তোমার আত্মীয়, যে সম্পদ জমা করছো, যে ঘরে বাস করছো, যে ব্যবসা করছো, তারপর আল্লাহ বলছেন আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। যদি আল্লাহর চেয়ে এসবকে বেশি ভালোবাসো, তার রাসূলের চেয়ে, চেষ্টার চেয়ে, সংগ্রামের চেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে, আল্লাহ বলছেন ফাতারাব্বাসু, অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। অপেক্ষা করো আল্লাহর সিদ্ধান্ত আসা পর্যন্ত। আল্লাহর আযাবের অপেক্ষা করো, আর আল্লাহ ফাসিক লোকদের অনুগ্রহ করেন না। সুতরাং নবীজি আরবের ঐক্য চাইলে এরকম আয়াত কোরআনে কেন উল্লেখ থাকবে? এটা আরো বলা হয়েছে পবিত্র কোরআনে সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত 103-এ, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহর রজ্জু শক্ত করে ধরো আর বিভক্ত হও না। তাই আমাদের নবীজি বিশ্বাসীদের ঐক্যের কথা বলছেন। তিনি এখানে আরবদের ঐক্যের ব্যাপারে
বলছেন না। যদি নবীজি আরবদের ঐক্য চাইতেন, সহজে নেতৃত্ব নিয়ে নিতেন, তাদের নেতা হতেন, রাজা হতেন, সহজে আরবদের একত্রিত করতেন। কোরআনে অনেক আয়াতই আছে যেগুলো এই থিওরিকে খণ্ডন করে। আরো বলা হয়েছে পবিত্র কোরআনে সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 43-এ বলা হয়েছে, وإذ قالت الملائكة يا مريم আর ফেরেশতাগণ বলল, হে মরিয়ম, إن الله اصطفاك وطهرك যে আল্লাহ তোমাকে বাছাই করেছেন এবং পবিত্র করেছেন এবং সম্মানিত করেছেন সব নারীর চেয়ে। চিন্তা করেন, কোরআন বলছে যে মরিয়ম, যীশু খ্রিস্ট ইসলামের মা, যিনি ছিলেন ইহুদি, তাকে পৃথিবীর সব মহিলার উপর মর্যাদা দেওয়া হয়েছে। যদি তিনি আরবের ঐক্য চাইতেন তাহলে বাছাই করতেন তার মাকে বা তার স্ত্রীকে অথবা কন্যাকে, আরবের অন্য মহিলাকে, সব মহিলার প্রতিনিধি হিসাবে। কিন্তু তিনি বাছাই করলেন কাকে? মা মরিয়মকে, যিনি হলেন ঈসা আলাইহিস সালামের মা, সকল মহিলাদের উপর যাকে মর্যাদা দেওয়া হয়েছে। আর এর কারণটা পরবর্তী আয়াতে বলা হয়েছে, সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 45, যে এটা সর্বশক্তিমান ঈশ্বরের পক্ষ থেকে প্রেরণা। তার কোনো পছন্দ নেই, তার পছন্দ অপছন্দের কোনো সুযোগ নেই, কারণ এই ওহী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। আরও অন্যান্য অনেক আয়াত রয়েছে পবিত্র কোরআনে অনেক জায়গায়, সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 47-এ, যে তুমি কি আমার অনুগ্রহের কথা জানো না, আমি যা করেছিলাম ইসরায়েলের সন্তানদের উপর, ইসরায়েলের উপর। তাই কোরআনের এই সবগুলো আয়াত যদি নবী মুহাম্মদ নাউজুবিল্লাহ কোরআনের রচয়িতা হতেন, আল্লাহ মাফ করুন, তাহলে কেন তিনি এই আয়াত কোরআনে বলবেন? আরেকটা অভিযোগ বা থিওরি, যেটা পরিচিত থিওরি অব মোরাল রিফরমেশন। নবী মুহাম্মদ কোরআনকে সর্বশক্তিমান ঈশ্বরের বাণী বলেছেন কারণ মানুষকে পুনর্গঠন করতে চেয়েছিলেন। তাহলে কেন একজন মানুষ মিথ্যে বলবে যে মানুষকে মোরালে রিফর্ম করতে চায়? যদি সত্যবাদী হতে চান, মিথ্যে দিয়ে সেটা হতে পারবেন না। উদ্দেশ্য আর কাজের মধ্যে মিল থাকতে হবে। আর কোরআন বলছে সূরা আনাম অধ্যায় 6 আয়াত 93, যে তার চেয়ে আর কে পাপী হতে পারে মানুষের মধ্যে যে সর্বশক্তিমান ঈশ্বরের উপর মিথ্যে কথা বলে আর বলে ঈশ্বরের ওহী পেয়েছে, আসলে সে পায় নাই। এই সম্ভাবনা ছিল যে পরবর্তীতে নবীজির বিষয়গুলো প্রকাশ পেত আর নিজেকে খারাপ বলে আখ্যায়িত করতেন নিজের বইয়ে, যদি রচয়িতা হতেন নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুন। এটা বলা হয়েছে সূরা হাক্কায় অধ্যায় 69 আয়াত 44, 45, 46, 47, যে যদি নবীর কোনো কথা আমার নামে চালিয়ে দিত, অবশ্যই তার ডান হাত ধরে ফেলতাম এবং তার জীবন ধমনী আমি কেটে ফেলতাম, আর তোমাদের মধ্যে কেউ তাকে রক্ষা করতে পারত না। আল্লাহ কোরআনে বলছেন, যদি নবী বা অন্য কোনো মানুষ মিথ্যা আবিষ্কার করত বা আল্লাহর নামে মিথ্যে চালিয়ে দিত, সর্বশক্তিমান ঈশ্বর সেই নবীর ডান হাত চেপে ধরতেন আর তার জীবন ধমনী কেটে ফেলতেন, আর কেউ তাকে রক্ষা করতে পারত না। আর কিছু লোক আছে যারা বলে নাউজুবিল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুগতেন মাইথোম্যানিয়ায়। এটা মানসিক সমস্যা যার দ্বারা মানুষ মিথ্যে কথা বলে এবং ওই মিথ্যেকে বিশ্বাসও করে। মাইথোম্যানিক হলো এমন ব্যক্তি যে মিথ্যে কথা বলে আর সেই মিথ্যাকে সে বিশ্বাসও করে। আরেকজন মনোবিজ্ঞানী তাকে চিকিৎসা করে কিছু বাস্তবতা দিয়ে। ধরেন কেউ বলল যে আমি রাজা, চিকিৎসক তাকে বলবে না যে তুমি ঘোরে আছো, চিকিৎসক বলবে তুমি রাজা, তাহলে রানী কোথায়? তখন মাইথোম্যানিক বলবে রানী তার মায়ের প্রাসাদে গেছে। তোমার মন্ত্রী কোথায়? মন্ত্রী মারা গেছে। দেহরক্ষীরা কোথায়? আপনি যত তাকে বাস্তবতার মুখোমুখি করবেন তখন সে বলবে যে আমি রাজা নই।
আর যদি আপনি কোরআন দেখেন, কোরআন বাস্তবতার কথা বলে, বাস্তবতার উদাহরণ দিতে থাকে, বাস্তবতার। তাই কোরআন হলো মাইথোম্যানিয়াকদের জন্য চিকিৎসা। এটা মাইথোম্যানিয়াক রোগীর লেখা বই নয়, নাউজুবিল্লাহ। এছাড়াও আরো কিছু সমালোচক যারা বলে আর বিশ্বাস করে ধর্মীয় ইলিউশন থিওরিতে, বলে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম কোরআন রচনা করেছেন তার জ্ঞানে, অভিজ্ঞতা থেকে, বিভিন্ন ঘটনা, পারিপার্শ্বিকতা না জেনে নিজেই কোরআন রচনা করেছেন। অনেকে বলে নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুন, তিনি পাগল ছিলেন। এখন যে লোকের মোহ আছে অথবা কোনো পাগল ব্যক্তির পক্ষে এত সুশৃঙ্খল আর সুষ্ঠুভাবে দৃঢ় থাকা 22 বছরের বেশি সময় সম্ভব না। কোরআন এক সময়ে বা একদিনে বা এক মুহূর্তে নাজিল করা হয়নি, এটা 22 বছরের বেশি সময়ে নাজিল করা হয়েছে। কোনো ব্যক্তি যার মোহ আছে বা মানসিক রোগের পক্ষে 22 বছরের বেশি সময় দৃঢ় থাকা সম্ভব নয়। অনেক উপলক্ষই আছে, যেমন ধরেন সূরা কাহফ অধ্যায় 18 আয়াত 22, যখন লোকজন গুহাবাসীর ব্যাপারে প্রশ্ন করত বা জুলকারনাইন সম্পর্কে, তিনি বলতেন আগামীকাল তোমাকে বলবো। কিন্তু নবীজি পরদিন উত্তর দিতে পারেননি। তাকে 15 দিন পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে, যতক্ষণ না সূরা কাহফ নাজিল হয় অধ্যায় 18 আয়াত 23 এবং 24, যে হে নবী, কখনো তুমি কোনো কথা নিজে বলো না ইনশাল্লাহ ছাড়া, যদি আল্লাহ চান। চিন্তা করেন, 15 দিন নবীজি টেনশনে ছিলেন, চিন্তিত ছিলেন, কেন ওহী আসছে না আমার কাছে। তারপর আল্লাহ ওহী পাঠালেন যে কখনো বলো না আমি আগামীকাল বলবো ইনশাল্লাহ ছাড়া, মানে যদি আল্লাহ চান, যদি ঈশ্বর চান। যদি তিনি নিজে কোরআন লিখতেন, সাথে সাথে উত্তর দিতেন বা পরবর্তীতে উত্তরটা দিতেন। আর দেরি হওয়ার কারণে অনেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। তারা বুঝেছিল এটা কোনো মানুষের রচনা হতে পারে না, এটা অবশ্যই ঐশ্বরিক বাণী। আর এই আয়াত এখন আমরা পবিত্র কোরআনে দেখতে পাই। যদি তিনি নিজে রচনা করতেন তাহলে কেন তিনি এই আয়াত উল্লেখ করবেন কোরআনে? এর মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাউজুবিল্লাহ পাগল ছিলেন না, মোহে ছিলেন না। আরেক শ্রেণীর মানুষ যারা বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাউজুবিল্লাহ পাগল ছিলেন, যখন বলবেন কিভাবে পাগল ছিলেন, তারা বলবেন না আসলে মিথ্যাবাদী, প্রমাণ করবেন মিথ্যাবাদী না, তখন তারা বলে দুটোই ছিল। একজন মানুষ হয় পাগল হবে না হয় মিথ্যাবাদী, কখনো দুটোই হতে পারে না। কারণ একজন পাগলকে যখন প্রশ্ন করবেন সাথে সাথে উত্তর দিবে, হোক যৌক্তিক বা অযৌক্তিক। একজন মিথ্যাবাদী চিন্তা করবে, চেষ্টা করবে আর সঠিক উত্তর দেবে। তাই দুটো হচ্ছে সাংঘর্ষিক। আমরা জানি নবী তিনটার কোনোটাই ছিলেন না, পাগলও ছিলেন না, মিথ্যাবাদীও না, কোনোটাই ছিলেন না। তাই এই সবগুলো উত্তর থেকে নিশ্চিত ভাবে আমরা বলতে পারি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন রচনা করেননি। এবার দ্বিতীয় ক্যাটাগরি নিয়ে বলি, যে নবীজি কোরআন অন্য উৎস থেকে শিখেছিলেন বা নকল করেছেন অথবা অন্য ধর্মগ্রন্থ থেকে তিনি চুরি করেছিলেন। বিভিন্ন ধরনের অভিযোগ করে থাকে অমুসলিমরা আর ইসলামের সমালোচকেরা যে নবী মুহাম্মদ কোরআন শিখেছিলেন একজন রোমান কামারের কাছে, সে মক্কার নিকটে বাস করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী নাজিল করলেন সূরা নাহল অধ্যায় 16 আয়াত 103, আমি জানি তারা বলে তুমি অন্য কারো কাছ থেকে কিতাব শিখেছ, কিন্তু তারা জানে না তার ভাষা আরবি ছিল না আর কোরআন ছিল বিশুদ্ধ আরবি ভাষায়। রোমান কর্মকার খুব একটা আরবি জানতো না, সে ছিল বিদেশি। আর আপনি বলছেন নবীজি তার কাছে শিখেছিল। আর কোরআন এই বই রচনা করা হচ্ছে বিশুদ্ধ সুন্দর আরবি ভাষায়। অনেকটা এমন যে একজন চাইনিজ যে ভালো ইংরেজি জানে না, সে শেক্সপিয়ারকে কবিতা লেখা শিখিয়েছে। আরেকটা অভিযোগ যে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের বিষয়গুলো জেনেছিলেন ওরাকার নিকট। ওরাকা ইবনে নফল নবীজির স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার আত্মীয়। তবে ইতিহাস পড়লে জানা যায় যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওরাকার সাথে সাক্ষাৎ হয়েছে মাত্র 2 বার। প্রথমটা নবুয়ত পাওয়ার আগে, নবীজি ইবাদত করছিলেন কাবায়,
ওরাকা তখন নবীজির কপালে চুমু দিয়েছিলেন। দ্বিতীয়বার যখন নবীজির কাছে প্রথম ওহী আসলো, নবীজিকে পবিত্র আর পরিচ্ছন্ন করা হয়েছিল, তার স্ত্রী ওরাকার কাছে নিয়ে গেছিলেন। জীবনে মাত্র দুইবার। প্রথম ওহী নাজিল হওয়ার পরই, প্রথম ওহী নাজিলের 3 বছর পর সে মারা যায়। আর এই কোরআন নাজিল হয়েছে 22 বছরের বেশি সময়। চিন্তা করেন, দুইবার সাক্ষাৎ হয়েছে, তার কাছে শিক্ষা নেওয়া কিভাবে সম্ভব? সেই লোক মারা যায় সর্বশেষ সাক্ষাতে 3 বছর পর, ওহী নাজিলের পর। সুতরাং এটা অযৌক্তিক যে ওরাকার কাছে শিখেছিলেন। ওরাকা ছিলেন আরব খ্রিস্টান, আরবের ছিলেন, তবে ধর্মান্তরিত খ্রিস্টান। তাই এটা নিশ্চিত নবীজি তার কাছে শেখেননি। কিছু লোক আছে যারা বলে যে নবীজি কোরআন শিখেছিলেন ইহুদি আর খ্রিস্টানদের কাছে যখন তাদের সাথে ছিলেন। আমরা জানি যে নবীজি দাওয়াত দিয়েছিলেন ইহুদি খ্রিস্টানদের মদিনা যাওয়ার পর, ওহী নাজিলের 13 বছর পরে। তাই তাদের কাছে শেখার দাবি অযৌক্তিক। আর বিভিন্ন আলোচনায় আমাদের নবীজি বিভিন্ন তথ্য দিয়ে তাদের সাহায্য করতেন। আর অনেক লোকেরা যাদের সাথে তিনি কথা বলতেন তাদের অনেকে ইসলামে এসেছিল। তাহলে নবীজি তাদের সাহায্য করতেন, তারা নবীজিকে সাহায্য করত না। আরও কিছু লোক আছে যারা বলে যে তিনি শিখেছিলেন আরবের বাইরে কারো কাছে। আর আমরা জানি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার বাইরে গিয়েছিলেন নবুয়ত লাভের আগে মাত্র 3 বার। একবার মদিনায় 6 বছর বয়সে, দ্বিতীয়বার 9 থেকে 11 বছরের মাঝে চাচার সাথে সিরিয়ায় ব্যবসার উদ্দেশ্যে। আর 25 বছর বয়সে গিয়েছিলেন সিরিয়াতে যখন তিনি হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার ব্যবসা দায়িত্ব নেন। মক্কার বাইরে গিয়েছেন শুধুমাত্র 3 বার। এখন যদি বলে তিনি মক্কার বাইরে গিয়েছেন 3 বার আর কোরআনের সবকিছু শিখেছেন 3 বারে, এটা অযৌক্তিক। আরও যদি দেখেন অন্য কারো কাছে কোরআন শিখার দাবিটা অযৌক্তিক, কারণ তিনি খুবই ব্যস্ত থাকতেন, সব সময় লোকজন তাকে ঘিরে রাখত, তিনি ব্যস্ত থাকতেন, লোকদের সাথে সময় দিতে হতো তাকে, এতই ব্যস্ত ছিলেন। কোরআন বলছে নবীকে বিশ্রাম দাও। তাই যদি কারো কাছে কোরআন শিখতেন অবশ্যই তা প্রকাশ পেয়ে যেত। তার শত্রুরা তাকে সব সময় চোখে চোখে রাখত। যদি গোপনে কারোর সাথে দেখা করতেন অবশ্যই তা প্রকাশ পেত। এছাড়াও একটা বাস্তবতা যে নবীজি ছিলেন নিরক্ষর, এটাই যথেষ্ট এই সব অভিযোগ বাতিলের জন্য যে তিনি কোরআন নকল করেছিলেন। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেন, সূরা আনকাবুত অধ্যায় 29 আয়াত 48, যে তুমি তো এর আগে কোনো কিতাব পড়নি, কোরআন নাজিলের আগে অন্য কোনো বইও তুমি কখনো লেখনি এর আগে। তাহলে তো সন্দেহ পোষণকারীরা সন্দেহ করত, তার মানে সর্বশক্তিমান ঈশ্বর যিনি সব জানেন তিনি জানতেন যে লোকজন অভিযোগ তুলবে যে কোরআন নবীজি রচনা করেছেন। তিনি এটা জানতেন। তাই সর্বশেষ এবং চূড়ান্ত বার্তাবাহক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নিরক্ষর, উম্মি। সমালোচকদের জন্য এই সুযোগ নেই, একটা অভিযোগ করার মতো কোনো সুযোগ নেই। আল্লাহ সামান্য কোনো সুযোগও দেন নাই অহংকারীদের জন্য। সামান্য সুযোগও রাখেননি যে কেউ হয়তো বলবে নবীজি কোরআন লিখেছেন। এটার উল্লেখ আছে সূরা আরাফ অধ্যায় 7 আয়াত 157। বলা হয়েছে যে তারা নিরক্ষর নবীর অনুসরণ করে যার কথা তাদের গসপেলে উল্লেখ করা আছে, তাদের গ্রন্থে আছে। এখানে বলা হয়েছে নবীজি ছিলেন অশিক্ষিত, নিরক্ষর। আর আমরা দেখি অনেক ভবিষ্যৎবাণী আছে নবীজি সম্পর্কে ওল্ড টেস্টামেন্টে আর পাশাপাশি নিউ টেস্টামেন্টেও। বাইবেলের অনেক জায়গায় বলা হয়েছে। আর এটা স্পষ্টভাবে বলা হয়েছে বুক অব আইজায়া অধ্যায় 29 অনুচ্ছেদ 12, যে তাকে কিতাব দেওয়া হবে যে পড়তে জানে না। যখন তাকে বলা হবে পড়ো, এটা পড়ো, সে বলবে আমি পড়তে পারি না। ঠিক এই ব্যাপারটাই ঘটেছিল যখন প্রথম ওহী নাজিল হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। যখন ফেরেশতা জিবরাইল বলল ইকরা, পড়ো, তিনি বললেন মা না বেকারি, আমি পড়তে পারি না। তাই একজন নিরক্ষর নবীর পক্ষে সম্ভব নয় নকল করা।
আর ইতিহাস বলে যে প্রথম আরবি বাইবেল, আরবি ভার্সন, আরবি লেখা বাইবেলের অনুবাদ ছিল নবীজির জীবিত অবস্থায়। ওল্ড টেস্টামেন্টের প্রথম অনুবাদ লিখেছেন আর্কসাদিয়ন জিয়াস 900 শতাব্দীতে, প্রায় নবীজির মৃত্যু 250 বছর পরে। প্রথম আরবি নিউ টেস্টামেন্ট লিখেছিলেন বা অনুবাদ করেছিলেন আরপেনিয়াস 1616 খ্রিস্টাব্দে, নবীজির মৃত্যুর 1000 বছর পরে। তাই এখানে বাইবেল থেকে নকল করার প্রশ্ন আসছে কি করে? অনেকেই আছে যারা বলে নবীজি নাউজুবিল্লাহ কোরআন বাইবেল থেকে নকল করেছেন। আর আমরা মানি যে কোরআন এবং বাইবেলের মধ্যে যথেষ্ট মিল রয়েছে। শুধু কোরআন এবং বাইবেলে যে যথেষ্ট মিল রয়েছে তার মানে এই নয় যে কোরআন বাইবেল থেকে নকল করা হয়েছে। এর সম্ভাব্য কারণ হয়তো দুটোরই উৎস এক। আমরা জানি সকল ঐশী গ্রন্থের উৎস এক, সর্বশক্তিমান ঈশ্বর। ধরেন একজন ছাত্র এ পরীক্ষায় সে বিজ্ঞানের বই থেকে নকল করেছে, স্টুডেন্ট বিও সে একই বই থেকে নকল করেছে। তার মানে এই নয় যে বি নকল করেছে এ কে অথবা এ করেছে বি কে, দুজনে নকল করেছে আসল উৎস বিজ্ঞানের বই থেকে। একইভাবে সব ওহির উৎস সর্বশক্তিমান ঈশ্বর। এছাড়াও কেউ যদি কিছু নকল করে সে কখনোই যার কাছ থেকে নকল করেছে তার নামটা লিখবে না। কোরআন নবী ঈসা আলাইহিস সালামকে যথাযথ সম্মান দিয়েছে। তিনি বাইবেল থেকে নকল করলে কেন তিনি ঈসা আলাইহিস সালামকে সম্মান দেখাবেন? যদি কেউ তার নিকট কারো কাছ থেকে নকল করে সে কখনোই বলবে না যে আমার প্রতিবেশী খুব ভালো বা বিজ্ঞানে খুবই মেধাবী। তাই যদি নবীজি বাইবেল থেকে নকল করেন কেন তিনি মুসা আলাইহিস সালাম বা ঈসা আলাইহিস সালাম আর সকল নবীকে সম্মান দেখাবেন? যদি তারা বলে যে কোরআন নকল করা হয়েছে বাইবেল থেকে কারণ অনেক ক্ষেত্রে মিল আছে, এখন যদি বলি যিশু বা ঈসা আলাইহিস সালাম নাউজুবিল্লাহ তিনি ওল্ড টেস্টামেন্ট থেকে নকল করেছেন কারণ অনেক মিল রয়েছে ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্টে। আমরা জানি মিল থাকার কারণ দুটোই একই উৎস থেকে এসেছে, মানে এক, সর্বশক্তিমান ঈশ্বর। আর আমরা ইসলামে 4টি ঐশিক গ্রন্থের কথা জানি, তাওরাত, জাবুর, ইনজিল আর কোরআন। তাওরাত হলো সেই ওহী গ্রন্থ যা মুসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে। জাবুর হলো সেই ওহী গ্রন্থ যা দাউদ আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে। ইনজিল হলো সেই ওহী গ্রন্থ যা দেওয়া হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আর পবিত্র কোরআন হলো সর্বশেষ এবং চূড়ান্ত বার্তা যা দেওয়া হয়েছে সর্বশেষ বার্তাবাহক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। যদিও সব ঐশী বাণী সবগুলো গ্রন্থ এসেছে কোরআনের আগে, সেগুলোর আসল রূপে নেই, বদলে গেছে, পরিবর্তন হয়ে গেছে, বদলানো হয়েছে। তারপরও ওইসব গ্রন্থের কিছু অংশ আসল রূপে রয়েছে। তাই যদি যাচাই করে দেখতে চান কোনটা সঠিক আর কোনটা ভুল, ফোরকান দিয়ে করতে হবে। সেটা হচ্ছে পবিত্র কোরআন। যদি কোরআনের সাথে মিলে যায় আমাদের কোনো সমস্যা নেই সেটাকে ঈশ্বরের বাণী বলে মেনে নিতে। অনেক মানুষই আছে যারা হয়তো জানে না বা জ্ঞান নেই কোরআন এবং বাইবেলের। তাহলে কিভাবে আমরা আলাদা করব কোনটা সঠিক বা কে কাকে নকল করছে? ভালো উপায় হচ্ছে বিজ্ঞানের পরীক্ষা। যদি আমরা এই দুটো গ্রন্থকে বিজ্ঞান দিয়ে পরীক্ষা করি আসল পার্থক্য আলাদা করতে পারবো। যখন আধ্যাত্মিকভাবে চিন্তা করি আমরা জানি যে কোরআন এবং বাইবেল হচ্ছে এক, কিন্তু যদি গবেষণা করে দেখি বা বিশ্লেষণ করলে দেখি অনেক পার্থক্য দুটোর মধ্যে আছে। যখন বাইবেল পড়ি এটা উল্লেখ আছে বাইবেলের ফার্স্ট বুকে, বুক অব জেনেসিস অধ্যায় 1, যে সর্বশক্তিমান ঈশ্বর তিনি সৃষ্টি করেছেন স্বর্গ এবং পৃথিবী 6 দিনে। আর এই 6 দিন হলো 24 ঘন্টার দিন। এটা বাইবেলের ভাষায়। কোরআন ও বিশ্ব সৃষ্টির ব্যাপারে বলা হয়েছে সর্বশক্তিমান ঈশ্বর স্বর্গ এবং পৃথিবী সৃষ্টি করেছেন 6টা আইয়ামে। আইয়াম হচ্ছে ইয়ামের বহুবচন। ইয়ামের একটা অর্থ হচ্ছে 24 ঘন্টার দিন, তবে আরেকটা আরবি অর্থ একটা দীর্ঘ সময়, যুগ। এখন বিজ্ঞানীরা বলে যে এই বিশ্ব সৃষ্টি করা হয়েছে বিলিয়ন বিলিয়ন বছরে। তাই যদি বলা হয় 24 ঘন্টা 6 দিনে সেটা ভুল। তবে কোরআনের ব্যাপারে বিজ্ঞানীদের কোনো আপত্তি নেই। যখন কোরআন বলছে স্বর্গ এবং পৃথিবী সৃষ্টি করা হয়েছে 6 আইয়ামে,
মানে 6টা দীর্ঘ সময়ে 24 ঘন্টার দিনে নির্দিষ্ট করা ছাড়া। আবার বাইবেলে বলা হয়েছে ফার্স্ট বুকে বুক অব জেনেসিস অধ্যায় 1 অনুচ্ছেদ 3 থেকে 5 যে সর্বশক্তিমান ঈশ্বর সৃষ্টি করেছেন দিন এবং রাত প্রথম দিনে, আলো সৃষ্টি করেছেন প্রথম দিনে। আবার জেনেসিস বলছে অধ্যায় 1 অনুচ্ছেদ 14 থেকে 19-এ আলোর উৎস মানে তারা এবং সূর্যকে সৃষ্টি করা হয়েছে চতুর্থ দিনে। চিন্তা করেন, আলো সৃষ্টি করা হয়েছে প্রথম দিনে আর উৎস সৃষ্টি হয়েছে চতুর্থ দিনে। সূর্য এবং চন্দ্র সৃষ্টি হয়েছে চতুর্থ দিনে আর সূর্য এবং তারার আলো সৃষ্টি হয়েছে প্রথম দিনে। এটা অযৌক্তিক। কিভাবে সূর্যের আগে আলো আসা সম্ভব? কোরআনের স্বর্গ এবং পৃথিবী সৃষ্টির ব্যাপারে বলে, তবে সেটা অযৌক্তিক, কোনো কিছু বলে না। আবার বলা হয়েছে বাইবেলের প্রথম বুকে বুক অব জেনেসিস অধ্যায় 1 অনুচ্ছেদ 9 থেকে 13 বলছে পৃথিবী সৃষ্টি করা হয়েছে তৃতীয় দিনে। আর জেনেসিস অধ্যায় 1 অনুচ্ছেদ 14 থেকে 19 বলছে সূর্য এবং চন্দ্র সৃষ্টি হয়েছে চতুর্থ দিনে। বিজ্ঞান আমাদের বলছে যে পৃথিবী এবং চাঁদ প্রথমটার অংশ, মানে সূর্যের অংশ। তাই যদি বলা হয় পৃথিবী সৃষ্টি করা হয়েছে মূল সৃষ্টি সূর্যের আগে, এটা অবৈজ্ঞানিক। কোরআন সৃষ্টির ব্যাপারে বলছে সূর্য, চাঁদ আর পৃথিবীর, তবে কোরআন বলছে ধারাবাহিক সৃষ্টির কথা। চিন্তা করেন, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নকল করেছিলেন বাইবেল থেকে আর ধারাবাহিকতা বদলে ফেলেছেন। তিনি বলেন না, দুটো একসাথে সৃষ্টি। বাইবেল আবার বলছে বুক অব জেনেসিস অধ্যায় 1 অনুচ্ছেদ 9 থেকে 13 যে সর্বশক্তিমান ঈশ্বর শাকসবজি আর গাছপালা সৃষ্টি করেছেন তৃতীয় দিনে। আবার জেনেসিস অধ্যায় 1 অনুচ্ছেদ 14 থেকে 19 সূর্য সৃষ্টি করলেন চতুর্থ দিন। বিজ্ঞান বলছে এটা কখনোই সম্ভব নয় যে সূর্যের আলো ছাড়া গাছপালা হওয়া। এটা সম্পূর্ণ অবৈজ্ঞানিক। আবার বাইবেল বলছে জেনেসিস অধ্যায় 1 অনুচ্ছেদ 16 যে সর্বশক্তিমান ঈশ্বর দুটো বড় আলো সৃষ্টি করেছেন। বড়টা হলো সূর্য দিনে আলো দেওয়ার জন্য আর ছোটটা হচ্ছে চাঁদ রাতের বেলা আলো দেওয়ার জন্য। দেখেন, বাইবেল বলছে সূর্যের আলো আর চাঁদের আলো তাদের নিজস্ব। বাইবেল বলছে চাঁদের নিজস্ব আলো আছে। কোরআন বলছে সূরা ফুরকান অধ্যায় 25 আয়াত 61-তে চাঁদের আলো তার নিজস্ব আলো নয়, প্রতিফলিত আলো। চিন্তা করেন, নবীজি বাইবেল থেকে নকল করেছেন আর সংশোধন করেছেন। নিজস্ব আলো নয়, প্রতিফলিত আলো। মানবীয়ভাবে সম্ভব নয়। শুধু যার পক্ষে সম্ভব তিনি ঈশ্বর। এমন অনেক বিষয় আছে যার উপর একটা লেকচার দেওয়া যাবে। আমার একটা বিতর্ক হয়েছিল ডাক্তার উইলিয়াম ক্যাম্বেলের সাথে। বিষয়টা ছিল কোরআন এবং বাইবেল বিজ্ঞানের আলোকে। আর সেখানে বলেছি বাইবেলের অবৈজ্ঞানিক বিষয়গুলোর কথা এখানে বিস্তারিত বলার সময় নেই। অনেক অবৈজ্ঞানিক বিষয় উল্লেখ আছে বাইবেলে যেগুলো কোরআনের মধ্যে নেই। যেমন ধরেন, বাইবেল অনুযায়ী আদম আলাইহিস সালাম পৃথিবীতে এসেছিলেন ৫৮,০০০ বছর আগে। বিজ্ঞান আমাদের বলে মানুষের অস্তিত্ব এসেছে লক্ষ লক্ষ বছর আগে। কোরআন আদম আলাইহিস সালাম সম্পর্কে বলে, তবে নির্দিষ্ট কোনো তারিখ নাই। বাইবেল বলছে জেনেসিস অধ্যায় 6-7 আর 8-এ নূহ আলাইহিস সালাম এবং বন্যা সম্পর্কে বলা হয়েছে পুরো পৃথিবী পানির নিচে ছিল নূহের সময়ে। সেটা আনুমানিক 21-22 শতাব্দী বিসি। কোরআন নূহ আলাইহিস সালাম সম্পর্কে বলছে, তবে নির্দিষ্ট তারিখ দেয়নি। এমনকি বন্যা সম্পর্কেও বলছে, তবে বলা হয়েছে নির্দিষ্ট এলাকার বন্যার কথা। শুধু প্লাবিত করেছিল উম্মাকে, মুসা আলাইহিস সালামের অনুসারীদের, পুরো পৃথিবীকে নয়। এখন পুরাতত্ত্বের চিহ্ন আমাদের বলছে মিশরের 11 রাজা এবং ব্যাবিলনের 3য় রাজা শাসন ক্ষমতায় ছিলেন একটানা 21 এবং 22 খ্রিস্টপূর্ব পর্যন্ত। তাই পুরাণিক তত্ত্ব বলছে যে বাইবেলে যা বলা হয়েছে তা সম্পূর্ণ ভুল। এমন অনেক উদাহরণ আছে, শতটা বলতে পারেন, সব বলার সময় নেই। সুতরাং অবশ্যই এই কোরআন বাইবেল থেকে নকলও করা হয়নি, কোনো মানুষ রচনা করেনি। যা কোরআনে বলা হয়েছে সূরা সাজদা অধ্যায় 32 আয়াত 1-2 বলা হয়েছে তারা বলে সে তা রচনা করেছে। না,
এটা তাদের প্রভুর নিকট থেকে সত্য, যাতে সে মানুষকে উপদেশ দিতে পারে যাদের কাছে আগে কোনো সতর্ককারী আসেনি। তাই আমরা সন্দেহাতীতভাবে বলতে পারি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন রচনাও করেননি, তিনি নকল বা চুরি বা অন্য কোনো উৎস থেকে শিখেও আসেননি। এছাড়াও আমরা জানি পবিত্র কোরআন অন্যান্য ধর্মগ্রন্থের মতো না, বা অন্যান্য গল্পের বইয়ের মতো না যেগুলো মানুষে লিখেছে, যেগুলো নির্দিষ্ট শুরু রয়েছে। কোনো এক সময় শেয়াল আর আঙ্গুর, কোনো সময় নেকড়ে আর খরগোশ। যেমন বাইবেল বলছে শুরুতে ছিলেন ঈশ্বর। শুরুতে শব্দটা ছিল টিপিক্যাল। প্রত্যেক গল্পের বইয়ের ধারাবাহিকতা আছে। ধারাবাহিকতা দেখবেন শুরু এবং শেষ, একটা ক্রম ও ধারা। কিন্তু কোরআন একক। প্রথম নাজিল হওয়া কোরআনের আয়াত ইকরা, প্রথম অধ্যায় নয়, অধ্যায় 1 না, এটা অধ্যায় 96 সূরা ইকরা সূরা আলাক আয়াত 1। এর কোনো ধারাবাহিকতা নেই। এটা আদম আলাইহিস সালামকে দিয়ে শুরু হয় নাই। আর এভাবে ধারাবাহিকভাবে নূহ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, তারপর ঈসা আলাইহিস সালাম, তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না। এটার একক বৈশিষ্ট্য আছে। এটা মানুষের মন অনুযায়ী কাজ করে নাই, কারণ এর রচনাকারী কোনো মানুষ নয়। এছাড়াও অনেক অজ্ঞাত বিষয় কোরআনে রয়ে গেছে। এর সাথে সাথে এটা বলা হয়েছে যে তোমরা তা জানতে না। যেমন ধরেন পবিত্র কোরআন সূরা হুদ অধ্যায় 11 আয়াত 49 বলা হয়েছে যে তুমি আগে তা জানতে না, তোমার সাথের লোকেরাও জানতো না। একটা তথ্য দিচ্ছে আর বলছে, হে নবী, তুমি জানতে না, তোমার সাথের লোকজনও জানতো না। এটা বলা হয়েছে সূরা ইউসুফ অধ্যায় 12 আয়াত 2। তোমাদের মধ্যে কেউ এটা জানতো না, তোমাদের নবীও জানতো না। চিন্তা করেন, নবীজি বলছেন যখন কোরআন আরবে নাজিল হয়েছিল, আরবের লোকদের বলছেন আমিও জানতাম না, তোমরাও এটা জানতে না। কোন আরব বলতে পারেনি যে আমি একজন আরব আর এর উত্তরটা আমি জানি, আগে এটা জানতাম। কোরআন অনেক ঘটনার কথা বলেছে, অনেক বিষয়, জুলকারনাইন সম্পর্কে, গুহাবাসীর গল্পের ব্যাপারে অনেক তথ্য। আর বলছে তুমি আগে জানতে না। কোন মানুষের দ্বারা এটা সম্ভব আর বলবে তুমি জানতে না? এর মানে এটা কোনো মানুষের দ্বারা রচিত নয়। এরপর কিছু লোক বলে যে কোরআন একটা ছলনা। যখন তাদের বলি ছলনার উৎসটা কি, তারা কোনো উত্তর দেয় না। কোরআনে কি একটা মাত্র ছলনা বের করতে পারবে? তারা তা পারে না। তাহলে কেন এমন কথা বলো যার কোনো যৌক্তিকতা নেই? আর কিছু লোক আছে যারা মিথ্যে কথা বলে, মিথ্যে বিবৃতি দাঁড় করায়, আর তারা নিজেরাই তা করতে গিয়ে বোকা সাজে। উদাহরণস্বরূপ ধরেন একজন লোক যে মিস্টার এ কে শত্রু মনে করে, সে কোনো কারণ দাঁড় করাতে পারে না, কোনো কারণ নেই, তবে ধারণা করে। সে অযথায় বিশ্বাস করে যে মিস্টার এ হচ্ছে তার শত্রু। যখনই মিস্টার এর সাথে তার দেখা হয়, সে শত্রুর আচরণ করতে শুরু করে মিস্টার এর সাথে। এখন মিস্টার এ যেহেতু একজন মানুষ, সে প্রতিবাদ করে, কেন সে আমার সাথে শত্রুর মতো আচরণ করে? সে প্রতিবাদ করে। যখনই মিস্টার এ প্রতিবাদ করে, লোকটি বলে বলেছিলাম না সে আমার শত্রু, দেখো এখন সে বিরুদ্ধে যাচ্ছে। তাই অভিযোগ করছেন অযথাই। আর এটা করে আপনি নিজেকে বোকা বানাচ্ছেন। এই কাজটাই ইসলামের সমালোচকরা করে থাকে। তারা ভ্রান্ত মন্তব্য করে আর এটা করে নিজেরাই বোকা বনে যায়। আর কোরআন যুক্তি সমর্থন করে। অনেক আয়াতে যুক্তির ব্যাপারে কথা বলে। এটা ব্যাখ্যা করে দেখি। কোরআনের এই বিষয়টা আলোচনা করা যেতে পারে। অনেক জায়গায় সূরা ইব্রাহিম অধ্যায় 14 আয়াত 52 বলছে এটা মানবজাতির জন্য বার্তা। এখান থেকে তাদের সতর্ক হতে বলো, তাদের জানাও ঈশ্বর একজন, আর জ্ঞান সম্পন্নদের বলো শিক্ষা নিতে। অনেক মুসলিম ভাবে যে কোরআন যুক্তির বিরুদ্ধে, এটা যুক্তির সমর্থন করে না। আর কোরআনের ব্যাপারে অন্যের সাথে আলোচনা করা এবং ধর্ম নিয়ে আলোচনা করা সমর্থন করে না। সত্যি বলতে কোরআন
অন্য মানুষের সাথে আলোচনা করা উৎসাহিত করে। আপনাকে অন্য মানুষের সাথে আলোচনা করতে হবে। এটা বলা হয়েছে পবিত্র কোরআনে সূরা নাহল অধ্যায় 16 আয়াত 125। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউযিতাল হাসানা ওয়াজাদিলুম বিল্লাতি আহসান। মানুষকে ডাকো তোমার প্রভুর দিকে, জ্ঞান আর সুন্দর আচরণ দ্বারা তাদের সাথে তর্ক করো, তাদের যুক্তি দেখাও ভালো আর উত্তম পন্থায়। কোরআন উৎসাহিত করে যুক্তি এবং তর্ক আর আলোচনার, তবে অবশ্যই তা জ্ঞান এবং সুন্নাহ দিয়ে সবচেয়ে ভালো আর উত্তম পন্থায়। নিঃশেষিত আর বিকল্প বলে একটা বিষয় আছে, একটা তত্ত্ব আছে নিঃশেষিত আর বিকল্প নামে। কোরআন বলছে এটা ঈশ্বর থেকে। যদি তুমি বিশ্বাস না করো তাহলে বলো কোথা থেকে, এটা কোথা থেকে এসেছে। আর কোরআন বলছে এই বই ঈশ্বরের পক্ষ হতে, এই বই আল্লাহর কাছ থেকে। যদি তুমি না মানো তাহলে আমাকে উত্তর বলো। তখন কেউ হয়তো বলবে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন লিখেছিলেন। আমরা শুরুতে দেখিয়েছি তিনি লেখেননি। মিথ্যে বলেছে। কেন মিথ্যে বলেছে? পার্থিব স্বার্থে আমরা দেখিয়েছি এটা অসম্ভব হতে পারে, ক্ষমতা আর খ্যাতির জন্য আমরা দেখিয়েছি অসম্ভব হতে পারে, আরবের ঐক্যের জন্য আমরা দেখেছি সম্ভব না। কেউ হয়তো বলবে ঠিক আছে করেছিল নৈতিক পুনর্গঠনের জন্য, এটা প্রমাণ করেছি সম্ভব না। ধরুন ধরুন তিনি বাইবেল থেকে নকল করেছিলেন, আমরা প্রমাণ করেছি ভুল। অনুমান, যখন আপনার সব অনুমানই মিথ্যা প্রমাণ হয়েছে, তার মানে কোরআন আপনার শুনতে হবে, সম্মান করতে হবে, এটা আপনাকে বিশ্বাস করতে হবে যে এটা সর্বশক্তিমান ঈশ্বরের পক্ষ হতে। কোরআন অনেক জায়গায় বলেছে যে এই বই, এই বাণী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। যেমন সূরা জাসিয়া অধ্যায় 45 আয়াত 1 এবং 2 বলা হয়েছে হামিম তানজিলুল কিতাব মিনাল্লাহি আজিজুল হাকিম। মানে এটা হচ্ছে ঐশী গ্রন্থ এই পৃথিবীর মালিকের পক্ষ হতে, সর্বশক্তিমান এবং সর্বজ্ঞ। কোরআন অনেক জায়গায় বলেছে যে এই বই হলো সর্বশক্তিমান ঈশ্বরের। এটা উল্লেখ আছে সূরা আনাম অধ্যায় 6 আয়াত 19, সূরা আনাম অধ্যায় 6 আয়াত 93, আরো আছে সূরা ইউসুফ অধ্যায় 12 আয়াত 1 এবং 2, সূরা তাহা অধ্যায় 20 আয়াত 113, আরো আছে সূরা সাজদা অধ্যায় 32 আয়াত 1 থেকে 3, সূরা ইয়াসিন অধ্যায় 36 আয়াত 1 থেকে 3, আরো আছে সূরা জুমার অধ্যায় 39 আয়াত 1, সূরা গাফির অধ্যায় 40 আয়াত 2, সূরা জাসিয়া অধ্যায় 45 আয়াত 2, আরো আছে সূরা আর রহমান অধ্যায় 55 আয়াত 1 থেকে 2। এটা বলা হচ্ছে সূরা ইনসান অধ্যায় 76 আয়াত 23। বলছে এই কিতাব পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কারো থেকে নয়। এটাই নিঃশেষিত এবং বিকল্প নামে পরিচিত আছে। কি করবেন? যুক্তি দেন, চেষ্টা করেন। যদি যৌক্তিকভাবে প্রমাণ করতে ব্যর্থ হন তাহলে আপনাকে মানতে হবে এতে যা বলা হয়েছে। এবার যদি বিজ্ঞানীদের ব্যাপারে বলেন, তাদের আলাদা একটা দর্শন আছে, আলাদা দৃষ্টিভঙ্গি আছে। এই দৃষ্টিভঙ্গিটা ফলসিফিকেশন টেস্ট নামে পরিচিত। বিজ্ঞানীরা অনেক সময় সচেতন, অনেক নতুন তত্ত্ব আসে প্রতিনিয়ত, এগুলো বিশ্লেষণের সময় নেই। তারা বলে যদি তোমার কোনো তত্ত্ব থাকে প্রথমে তোমার তত্ত্বকে ভুল প্রমাণের পথটা দেখিয়ে দাও। যদি কোনো নতুন তত্ত্ব পাও তাহলে দেখিয়ে দাও কিভাবে সেই তত্ত্বটাকে সকলের সামনে ভুল প্রমাণ করা যাবে। অ্যালবার্ট আইনস্টাইন 20 শতকের শুরুর দিকে কিছু বিষয় প্রস্তাব করলেন, কিভাবে মহাবিশ্ব কাজ করে। এর সাথে সাথে তিনি 3টা পথও বলেছিলেন তার তত্ত্বকে যাচাইয়ের। বিজ্ঞানীরা 6 বছর ধরে পরীক্ষা করে স্বীকার করলে এটা সঠিক। এখন যদি কেউ দেয় ফলসিফিকেশন টেস্ট, এটা বিবেচনাযোগ্য। তার মানে এই না যে লোকটা অনেক মহৎ, কাজটা অনেক বড়, হতেও পারে নাও পারে, তবে যদি কেউ ফলসিফিকেশন টেস্ট দেয় সেটা বিবেচনাযোগ্য। আর কোরআনে অসংখ্য ফলসিফিকেশন টেস্টের কথা উল্লেখ আছে। আপনি কোরআন ভুল প্রমাণ করতে চান, এটা খুবই সহজ, চেষ্টা করে দেখেন, খুবই সহজ। কিছু ফলসিফিকেশন টেস্ট আছে যেগুলো সেই সময়ের জন্য যখন কোরআন নাজিল হয়েছিল, আর কিছু এই সময়ের জন্য, এবং কিছু থাকবে শেষ দিন পর্যন্ত। আমি এখানে 4টা বা 5টা উল্লেখ করব যেহেতু সময় কম। একটা সুন্দর দৃষ্টান্ত হচ্ছে
আবু লাহাবের ইতিহাস। আবু লাহাব তিনি নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন। এই নামটা আসলে তাকে দেওয়া হয়েছে, যার মানে ধ্বংসের পিতা। আর সে ছিল নবীজির ঘোর শত্রুদের একজন। যখনই কাউকে দেখতো নবীজির সাথে কথা বলছে, সে অপেক্ষা করত। যখন নবীজি চলে যেতেন, লোকটির কাছে গিয়ে জিজ্ঞেস করত, নবীজি কি বলেছে? সে কি কালো বলেছে? এটা সাদা। সে কি দিন বলেছে? না, এটা রাত। সে নবীজির বিপরীত বলতো। নবীজির চিরশত্রুদের একজন ছিল সে। সে রাস্তায় চলতে চলতে অনেক সময় মিথ্যে কথা বলতো নবীজিকে ভুল প্রমাণ করার জন্য। আর পবিত্র কোরআনে একটা সূরাই আছে, সূরাটির নাম লাহাব, অধ্যায় 111, যা আমরা সবাই ভালোভাবে জানি। সালাত অনেকবার পড়া হয়, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব ইত্যাদি। এই সূরাতে উল্লেখ আছে যে আবু লাহাব এবং তার স্ত্রীকে দোজখের আগুনে পোড়ানো হবে। তার মানে কখনোই মুসলিম হবে না, তারা কখনোই ইসলাম গ্রহণ করবে না। এই সূরা নাজিল হয়েছিল আবু লাহাবের মৃত্যুর 10 বছর আগে। যখন এই সূরা নাজিল হলো, একটা কাজ আবু লাহাব করলে, ইসলাম গ্রহণ করলে, কোরআন ভুল প্রমাণিত হয়ে যেত। অথচ তার অনেক সাহাবী আর বন্ধুরা সেই 10 বছরের সময় ইসলাম গ্রহণ করেছিল। আবু লাহাব পরবর্তীতে 10 বছর পর বদরের যুদ্ধে মারা গেল। 10 বছর সময় হাতে ছিল তখন। এই 10 বছরের নবীজি তাকে নিয়মিত আহ্বান করতেন ইসলাম গ্রহণ করতে, তাহলে কোরআন ভুল প্রমাণিত হতো। খুব সহজ বিষয় ছিল, শুধু বললেই হতো আমি একজন মুসলিম, এতটুকুই। মুসলিমের মতো তাকে আচরণ করতে হতো না, তাকে নামাজ পড়তে হতো না, শুধু বললেই হতো যে আমি মুসলিম, যথেষ্ট। কোরআন ভুল প্রমাণিত হয়ে যেত। সহজ বিষয়, খুবই সহজ। অনেক সময় নবীজির বিরুদ্ধে মিথ্যে বলেছে, আরেকবার বললেই তো হতো, কোরআন মিথ্যে প্রমাণিত হতো। কিন্তু সে পারে নাই, কারণ কোরআনের রচয়িতা সর্বশক্তিমান ঈশ্বর। তিনি জানেন যে আবু লাহাব ইসলাম গ্রহণ করবে না। ফলসিফিকেশন টেস্ট 10 বছর। আরো ফলসিফিকেশন টেস্ট আছে, অনেক অনেক আছে এখানে। এটা উল্লেখ আছে সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 94 ও 95। ইহুদিদের একটি দল ছিল যারা মুসলিমদের সাথে তর্ক করেছিল আর বলেছিল যে আখিরাতের ঘর আল্লাহর সাথে শুধুমাত্র আমাদের। তাই আল্লাহ বলছেন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 94 ও 95, যদি তারা বলে যে আখিরাতের ঘর আল্লাহর সাথে শুধু তাদের জন্য, তাদেরকে বলো মৃত্যু কামনা করতে। যদি তোমরা বলো নিশ্চিতভাবে আখিরাতের ঘর তোমাদের, আখিরাত তোমাদের, তাহলে মৃত্যু কামনা করো। এই আয়াত আরো বলছে তারা কখনোই মৃত্যু কামনা করবে না, কখনোই না। একটা মাত্র কাজ ইহুদিদের করতে হতো, কোরআনকে ভুল প্রমাণ করার জন্য বলতে হতো আমি মরতে চাই। সহজ ছিল, মরার দরকার ছিল না। এমন না যে আত্মহত্যা করতে হবে, নিজেরা নিজেদের স্তব্ধ করবে। একটা বিষয় বললেই হতো আমি মরতে চাই। সহজ ছিল। কোরআনকে ভুল প্রমাণ করতে বলতে হতো আমি মরতে চাই। 3টি শব্দ কোরআন ভুল প্রমাণিত হয়ে যেত। আল্লাহ বলেছেন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 95 ও 96, তারা কখনোই মৃত্যু কামনা করবে না, তাদেরকে যদি 1000 বছরও বাঁচতে দেওয়া হয়। সহজ ছিল, খুবই সহজ ছিল কোরআনকে ভুল প্রমাণ করা। এই দুটো ফলসিফিকেশন টেস্ট হলো অতীতের ফলসিফিকেশন টেস্ট। আমাকে বলতে পারেন ভাই জাকির, এখন কোরআনকে ভুল প্রমাণ করতে চাই, এখন কিভাবে করব? এখন কি এটা করা যাবে? হ্যাঁ, সবার জন্য সুযোগ আছে। আল্লাহ বলেন সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 82 যে বিশ্বাসীদের জন্য তাদের আপনজন হচ্ছে ওই সমস্ত লোক যারা বলে আমরা খ্রিস্টান, আর ঘোর শত্রু হলো ওই সকল লোক যারা বলে আমরা ইহুদি আর মূর্তি পূজারী। কোরআন বলছে বিশ্বাসীদের ঘোর শত্রু হচ্ছে ইহুদি আর মূর্তি পূজারীরা, আর বিশ্বাসীদের কাছে লোক যারা বলে আমরা খ্রিস্টান। সামগ্রিকভাবে কোরআন সামগ্রিকভাবে কথা বলছে। অনেক ইহুদি আছে যারা ইসলাম গ্রহণ করেছে, হয়তো অল্প কিছু ইহুদি যারা খ্রিস্টানের চেয়ে ভালো, তবে সামগ্রিকভাবে কোরআন বলছে ইহুদিরা হচ্ছে মুসলিমদের শত্রু সামগ্রিকভাবে।
আর খ্রিস্টানরা কাছাকাছি। একমাত্র বিষয়, কোরআনকে ভুল প্রমাণ করার জন্য পৃথিবীর সব ইহুদিরা একত্রিত হয়ে যদি বলতে পারে, ঠিক আছে চলো আমরা মুসলিমদের প্রতি ভালো হয়ে যাই কয়েক বছরের জন্য, খ্রিস্টানদের চেয়ে ভালো হবে, কোরআন ভুল প্রমাণিত হবে। খুব সহজ, পৃথিবীর সব ইহুদিরা একত্রিত হয়ে যাক ৩-৪ বছরের জন্য আর মুসলিমদের বন্ধু হয়ে যাক, তাহলে বলতে পারবে কোরআনের এই আয়াত সূরা মাইদা অধ্যায় ৫ আয়াত ৮২ ভুল। তারা এটা করবে না, এটা করতে পারবে না কখনোই। সহজ। আরো ফলসিফিকেশন টেস্ট রয়েছে। হয়তো বলবেন যে আমি ইহুদি না, তাহলে কিভাবে প্রমাণ করব যে কোরআন ভুল? আল্লাহ এই সুযোগ সবাইকে দিচ্ছেন। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন সূরা ইসরা অধ্যায় ১৭ আয়াত ৮৮, তারা বলে সে এটা রচনা করেছে। চেষ্টা করো আরেকটা কোরআন তৈরি করো। তুমি মনে করো মানুষ রচনা করেছে? এর মতো একটা কোরআন রচনা করো। চ্যালেঞ্জ দেওয়া হয়েছে সূরা তুর অধ্যায় ৫২ আয়াত ৩৪-এ। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন যে এর মতো একটা কোরআন রচনা করো। কখনোই তোমরা তা করতে পারবে না। এমনকি যদি সব জিন এবং মানুষ জাতি একত্রিত হয়, তারা কোরআনের মতো আরেকটা রচনা করতে পারবে না আল্লাহর সাহায্য ছাড়া। এটা একটা চ্যালেঞ্জ। আবার আল্লাহ এই চ্যালেঞ্জকে সহজ করে দিয়েছেন। আল্লাহ বলেন সূরা হুদ অধ্যায় ১১ আয়াত ১৩, তারা বলে সে এটা রচনা করেছে। 10টা সূরা রচনা করো এর মতো করে। সম্পূর্ণ কোরআন না, এটা কঠিন। বাদ দেন এটা, ওই চ্যালেঞ্জটা কঠিন। 10টা সূরা রচনা করো কোরআনের মতো। যে কাউকে সাহায্যের জন্য ডাকো আল্লাহ ছাড়া, কখনো এটা তোমরা করতে পারবে না। আল্লাহ চ্যালেঞ্জটাকে আরো সহজ করে দিয়েছেন, খুবই সহজ। সূরা ইউনুস অধ্যায় 10 আয়াত 38, তারা বলে সে এটা রচনা করেছে। এর মতো একটা সূরা রচনা করো, একটা, পুরো কোরআন না। 10টা সূরা না, একটা সূরা এর মতো। সাহায্যের জন্য ডাকো তোমরা যাকে পছন্দ করো আল্লাহ ছাড়া, আর তোমরা তা পারবে না, কখনোই না, কখনোই পারবে না। এবার আল্লাহ চ্যালেঞ্জটাকে সহজ করে দিলেন। আল্লাহ বলেন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 23 এবং 24-এ, আল্লাহ বলেন وإن كنتم في ريب مما نزلنا على عبدنا, যদি তোমরা সন্দেহ করো যা আমি নাজিল করেছি আমার বান্দার প্রতি সময়ে সময়ে, فأتوا بسورة من مثلي, একটা সূরা রচনা করো কিছুটা এর মতো করে। من مثلي, এটা মিসলি না, মিম মিসলি, মানে কিছুটা অনুরূপ, ঠিক কোরআনের মতো না। চেষ্টা করো, রচনা করো একটা সূরা কোরআনের মতো করে। من مثلي وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين. আর সাহায্যের জন্য ডাকো তোমাদের যে কেউকে সাক্ষী রাখো আল্লাহ ছাড়া, যদি তোমরা সত্যবাদী হও। فإن لم تفعلوا তবে যদি তোমরা না পারো, ولن تفعلوا, নিশ্চিত যে তোমরা পারবে না, তাহলে ভয় করো সেই আগুনকে যার জ্বালানি হবে মানুষ ও পাথর। তোমরা তা করতে পারবে না এবং নিশ্চিত তোমরা তা করতে পারবে না। তাহলে ভয় করো সেই আগুনের যার জ্বালানি হবে মানুষ এবং পাথর। এটা হলো চ্যালেঞ্জ। চেষ্টা করে একটা সূরার কিছুটা মিল করে রচনা করো। হয়তো বলবেন সত্যি যদি এটা পরীক্ষা হয়ে থাকে তাহলে সূরাও রচনা করতে হবে আরবিতে। তাই বলবেন ভাই জাকির আমি আরবি জানি না, তাহলে কিভাবে পরীক্ষায় অংশগ্রহণ করব? ঠিক আছে, যদি কোরআনের মতো সূরা রচনা করতে হয় এটা আরবিতে হতে হবে, ইংরেজিতে হবে না, ফ্রেঞ্চ হবে না, হিন্দি হতে পারবে না, উর্দু হতে পারবে না। অনেকে চেষ্টা করেছে, চেষ্টা করে নাই তা না, শত শত লোকজন চেষ্টা করেছে আর তারা চরমভাবে ব্যর্থ হয়েছে। তারা চেষ্টা করেছে তবে বাস্তবতা থেকে অনেক দূরে। অনেকে চেষ্টা করেছে, অনেকের কথায় বইয়ে উল্লেখ আছে, তবে তাদের সবাই চরমভাবে ব্যর্থ হয়েছে। এখন হয়তো বলবেন ভাই জাকির আমি আরবি জানি না, ইহুদিও না, কিভাবে আমি কোরআনকে ভুল প্রমাণ করব? অনেক ফলসিফিকেশন টেস্টে আছে। আর একটার কথা বলবো, সেটাতে সবার জন্য সুযোগ আছে। আলোচনা শুরু করেছি কোরআনের একটা আয়াত দিয়ে। সূরা নিসা অধ্যায় 4 আয়াত 82-তে বলা হয়েছে أفلا يتدبرون القرآن ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا. তারা কি কোরআন নিয়ে ভাবে না আল্লাহ ছাড়া যদি অন্য কারো কাছ থেকে আসতো, অন্য কারো কাছ থেকে সর্বশক্তিমান ছাড়া, তাতে অনেক অসঙ্গতি পাওয়া যেত।
তাই যদি কোরআনকে ভুল প্রমাণ করতে চান, একটা কাজে আপনাকে করতে হবে, একটা মাত্র অসঙ্গতি বের করে দেখাতে হবে। কেউ যদি কোরআনের একটা ভুল বের করতে পারে, কোরআন ভুল প্রমাণিত হবে। এমন না যে চেষ্টা করে নাই, অনেকেই করেছে। ইন্টারনেটে যান, দেখবেন হাজারটা কন্ট্রাডিকশন, কিন্তু সবগুলোই হয় প্রসঙ্গ ছাড়া, না হয় ভুল ব্যাখ্যা বা অযৌক্তিক। তাই এটাকে বলা হয় ফলসিফিকেশন টেস্ট। কোরআন বলে দিয়েছে কিভাবে এটাকে ভুল প্রমাণ করব। যদি ভাবেন আল্লাহর পক্ষ হতে না, ভুল প্রমাণ করতে চান, চেষ্টা করেন, একটা অসঙ্গতি বের করেন, ভুল প্রমাণিত হবে। এটাই হচ্ছে ফলসিফিকেশন টেস্ট। যে কোনো মানুষ যে আল্লাহকে বিশ্বাস করে অবশ্যই একমত হবে, যদি সে যুক্তিবাদী হয়। এই 1 ঘন্টায় আমি যা বলেছি সে মানবে যে কোরআন আল্লাহর বাণী। তাহলে যে ঈশ্বরে বিশ্বাস করে না তার ব্যাপারে কি হবে? যদি কেউ ঈশ্বরে বিশ্বাস নাই করে, তাহলে কোরআন আল্লাহর বাণী, এই প্রশ্নটা আসবে কি করে? সুতরাং আমরা অধিকাংশ বিষয়ে কথা বলছি, তারপরও একটা বৃহৎ অংশ আছে যারা নাস্তিক, যারা বিশ্বাস করে না আল্লাহকে। তাদের ব্যাপারে কি বলবেন? তাহলে যে ঈশ্বরে বিশ্বাস করে না তার ব্যাপারে কি হবে? যদি কেউ ঈশ্বরে বিশ্বাস নাই করে, তাহলে কোরআন আল্লাহর বাণী, এই প্রশ্নটা আসবে কি করে? সুতরাং আমরা অধিকাংশ বিষয়ে কথা বলছি, তারপরও একটা বৃহৎ অংশ আছে যারা নাস্তিক, যারা বিশ্বাস করে না আল্লাহকে। তাদের ব্যাপারে কি বলবেন? যখন কোনো নাস্তিকের সাথে দেখা হয় আর যদি বলে সে ঈশ্বরে বিশ্বাস করে না, প্রথমে আমি যা করি তাকে আমি অভিনন্দন জানাই। হয়তো বলবেন, কেন জাকির একজন নাস্তিককে অভিনন্দন জানায়? তাকে ধন্যবাদ জানাই কারণ অধিকাংশ মানুষই অন্ধবিশ্বাস করে। অধিকাংশ খ্রিস্টান, তারা খ্রিস্টান কারণ তাদের বাবা খ্রিস্টান। সে হিন্দু কারণ তার বাবা হিন্দু। অনেকে মুসলিম কারণ বাবা মুসলিম। তারা চিন্তা করে দেখে না এই নাস্তিক চিন্তা করেছে। হতে পারে সে ধর্মীয় পরিবার থেকে এসেছে, হয়তো একমত না তার পিতামাতা যে ঈশ্বরে উপাসনা করছে ঈশ্বর হওয়ার যোগ্যও না। এজন্য আমি ধন্যবাদ জানাই একজন নাস্তিককে, কারণ সে ইসলামিক শাহাদার প্রথম অংশ স্বীকার করেছে, সেটা লা ইলাহা, কোনো ইলাহ নাই। আমাকে যেটা করতে হবে তার সামনে প্রমাণ করতে হবে ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, যা আমি করব ইনশাল্লাহ। অন্য মুসলিমদের কাছে প্রথমে আমাকে প্রমাণ করতে হবে সে নকল ঈশ্বরের উপাসনা করছে। তাই অর্ধেকটা কাজ আমার হয়ে গেছে, এটা প্রমাণ করতে হবে যে নকল ঈশ্বরের উপাসনা করছে। এখানে অর্ধেকটা কাজ হয়ে গেছে, লা ইলাহা। আমাকে শুধু বলাতে হবে ইল্লাল্লাহ, তারপর মুহাম্মদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই নাস্তিক ঈশ্বরকে প্রত্যাখ্যান করছে কারণ ঈশ্বর সম্পর্কে তার ভুল ধারণা আছে। এখন কেউ যদি বলে আমি ঈশ্বরে বিশ্বাস করি না, প্রথমে তাকে বলবো ঈশ্বরের সংজ্ঞাটা কি। কেউ কোনো কিছু প্রত্যাখ্যান করলে সেটা সম্পর্কে জানতে হবে। যেমন ধরেন, যদি বলি এটা একটা কলম, আপনি যদি বলেন এটা কলম না, তাহলে কলমের সংজ্ঞা জানতে হবে। যদি কলমের সংজ্ঞাটা না জানেন, বলতে পারবেন না এটা কলম না। এখন পরিষ্কার? আমার সাথে একমত কি না? আমি যদি বলি এটা কলম, আপনি যদি বলেন কলম না, তাহলে আপনাকে কলমের সংজ্ঞাটা জানতে হবে, অন্যথায় এটা কলম না, এটা বলা অযৌক্তিক। একজন চালাক লোক বলল, না ভাই জাকির, আমি ওই বিষয়টা জানি, যদিও আমি কলমের সংজ্ঞা জানি না, আমি বলতে পারি এটা কলম না, আমি জানি এটা বই। তাহলে কেন কলমের সংজ্ঞা জানতে হবে?
আমি বলি ঠিক আছে, আপনি কি বইটা সম্পর্কে জানেন? বললো হ্যাঁ। আমি বলি এটা একটা কিতাব। সে বলল এটা কিতাব না। সে বইয়ের সংজ্ঞা জানে, কিতাবের সংজ্ঞাটা জানে না। কিতাব আরবি শব্দ, আর বাংলায় হচ্ছে বই। যদি আমি বলি এটা কলম, আসলে কলমের সংজ্ঞাটা জানা জরুরি, এটা কি সেটা জানার চেয়ে। একইভাবে যদি কেউ বলে কোনো ঈশ্বর নেই, প্রথমে তাকে বলবো ঈশ্বরের সংজ্ঞাটা কি। তারা সংজ্ঞা দেয় যা দেখে তার ভিত্তিতে ঈশ্বর মিথ্যে কথা বলে। ঈশ্বরকে পরাজিত করা যায়, ঈশ্বরকে হত্যা করা যায়। তাই যখন ঈশ্বরের এই গল্পগুলো মিথ্যা, ঈশ্বরকে পরাজিত করা যায়, ঈশ্বরকে হত্যা করা যায়, ঈশ্বর মরতে পারে, ঈশ্বরের খাবার প্রয়োজন হয়, তখন ঈশ্বরকে প্রত্যাখ্যান করে। এই প্রত্যাখ্যান করে কারা? তারা মিথ্যা ঈশ্বরকে প্রত্যাখ্যান করছে, লা ইলাহা। একইভাবে কেউ যদি বিশ্বাস করে ইসলাম হলো সন্ত্রাসবাদের ধর্ম, ইসলাম হলো নিষ্ঠুর ধর্ম, ইসলাম অবৈজ্ঞানিক ধর্ম, ইসলাম এমন একটা ধর্ম যা নারীকে অধিকার দেয় না, আর সে ইসলামকে প্রত্যাখ্যান করছে, তাহলে তো আমিও প্রত্যাখ্যান করবো এমন ইসলাম। কারণ আমি জানি ইসলাম একটা দয়ার ধর্ম, ইসলাম বৈজ্ঞানিক ধর্ম, ইসলাম মানবাধিকার দেয়, ইসলাম নারীর অধিকার দেয়। আমি কি করব? আমি বলবো তুমি যে ইসলাম দেখেছো তা প্রত্যাখ্যান করাই উচিত, তবে আসল ইসলাম হচ্ছে, আমি তার সামনে সত্য ইসলাম তুলে ধরব। একইভাবে যখন এই লোকগুলো মিথ্যা ঈশ্বরকে প্রত্যাখ্যান করছে, তখন তাদের সামনে আমাদেরকে তুলে ধরতে হবে সত্য ঈশ্বরের ধারণা আর সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংজ্ঞা কোরআনে দেওয়া হয়েছে। এটা সূরা ইখলাস অধ্যায় 112 আয়াত 1 থেকে 4 বলা হয়েছে, কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক, অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ স্বয়ংসম্পূর্ণ এবং চিরস্থায়ী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কখনো জন্ম নেননি, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এবং কোনো কিছুই তার মতো না। এটা হলো 4 লাইনের সংজ্ঞা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। কেউ যদি বলে যে এই লোক ঈশ্বর, যদি ওই ব্যক্তি 4 লাইনের সংজ্ঞার সাথে মিলে যায়, আমাদের মুসলিমদের কোনো আপত্তি থাকবে না তাকে ঈশ্বর হিসেবে মানতে। প্রথম হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক, অদ্বিতীয়। দ্বিতীয় হচ্ছে আল্লাহুস সামাদ, আল্লাহ স্বয়ংসম্পূর্ণ চিরস্থায়ী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কখনো জন্ম ওয়া লাম নেননি, ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কোনো কিছুই তার মতো না। অনেকেই আছে যারা বলে যে রজনীশ সর্বশক্তিমান ঈশ্বর। চলুন ভগবান রজনীশকে সূরা ইখলাস দিয়ে পরীক্ষা করি। এক লোক আমাকে বলল প্রশ্নোত্তর পর্বে যে ভাই জাকির, আমরা হিন্দুরা বিশ্বাস করি না ভগবান রজনীশ ঈশ্বর। আমি কখনোই বলিনি যে হিন্দুরা বিশ্বাস করে ভগবান রজনীশ ঈশ্বর ছিলেন। আমি হিন্দু ধর্মগ্রন্থ পড়েছি, তাদের গ্রন্থে কোথাও বলেনি ভগবান রজনীশ ঈশ্বর। আমি বলেছি কিছু মানুষ বিশ্বাস করে ভগবান রজনীশ ঈশ্বর। চলুন তাকে সূরা ইখলাস দিয়ে আমরা পরীক্ষা করে দেখি। প্রথম হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। ভগবান রজনীশ কি একক ছিল? সে কি একাই নিজেকে ঈশ্বর দাবি করেছিল? শত শত আছে যারা ঈশ্বর দাবি করেছিল। শুধু এই দেশে হাজার হাজার লোক নিজেকে ঈশ্বর দাবি করেছিল। সে একক না। রজনীশ ভক্তরা হয়তো বলবে না একক ছিল, সে ইউনিক। চলুন দ্বিতীয় পরীক্ষায় যাই। আল্লাহুস সামাদ, আল্লাহ স্বয়ংসম্পূর্ণ চিরস্থায়ী। রজনীশ কি স্বয়ংসম্পূর্ণ এবং চিরস্থায়ী ছিল? আমরা রজনীশের জীবনী পড়লে জানতে পারি। সে বলেছে তার অসুখ ছিল হাঁপানি, পিঠের ব্যথা, ডায়াবেটিস মেলাইটিস। চিন্তা করেন, সর্বশক্তিমান ঈশ্বর হাঁপানিতে ভোগে, পিঠের ব্যথা, ডায়াবেটিস মেলাইটিসে ভোগে। তৃতীয় পরীক্ষা হচ্ছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, জন্ম নেননি। আমরা জানি ভগবান রজনীশ জন্মগ্রহণ করে মধ্যপ্রদেশে। পরবর্তীতে 1981 সালে আমেরিকায় চলে যায় আর হাজার হাজার আমেরিকান ভক্ত তৈরি করে এবং অরেগন প্রদেশে নিজের গ্রাম তৈরি করে যার নাম রজনীশপুরম। পরবর্তীতে আমেরিকার সরকার তাকে গ্রেপ্তার করে জেলে প্রেরণ করল। রজনীশ অভিযোগ করল যে আমেরিকার সরকার তাকে স্লো পয়জনিং করেছে জেলখানায়। চিন্তা করেন, সর্বশক্তিমান ঈশ্বরকে স্লো পয়জন করা হয়। পরবর্তীতে আমেরিকার সরকার তাকে দেশ থেকে বের করে দিলে সে ভারতে ফিরে আসে আর পুনাতে বসবাস শুরু করে। সেখানে তার আশ্রম আছে, নাম ওশো কমিউন।
আপনারা সেখানে গেলে দেখবেন, যদি তার সমাধিতে যান, সেখানে দেখবেন লেখা আছে ভগবান রজনীশ ওশো কখনো জন্মাননি, কখনো মরেননি, তবে পৃথিবী ভ্রমণ করেছিলেন 11 ডিসেম্বর 1931 থেকে 19 জানুয়ারি 1990 পর্যন্ত। কখনো জন্মাননি, কখনো মরেননি, তবে পৃথিবী ভ্রমণ করেছিলেন 11 ডিসেম্বর 1931 থেকে 19 জানুয়ারি 1990 পর্যন্ত। তার সমাধিতে এটা লিখতে ভুলে গেছে যে পৃথিবীর 21টিরও বেশি দেশ তাকে ভিসা দেয়নি। সর্বশক্তিমান ঈশ্বর পৃথিবী ভ্রমণ করতে আসছেন আর তার ভিসা লাগে। আর গ্রিসের আর্কবিশপ বলেছেন, যদি তোমরা রজনীশকে দেশ থেকে না তাড়াও তাহলে তার বাড়ি এবং তার অনুসারীদের বাড়ি পুড়িয়ে দেব। শেষ পরীক্ষা, ولم يكن له كفوا أحد। তার মতো আর কিছুই নাই। আর এটা এমন পরীক্ষা সর্বশক্তিমান আল্লাহ ছাড়া কেউ পাশ করতে পারবে না। যখনই সর্বশক্তিমান আল্লাহকে কোনো কিছুর সাথে তুলনা করবেন, কোনো কিছুর সাথে, সে আর আল্লাহ না, ولم يكن له كفوا أحد। কোনো কিছুই তার মতো না। ধরেন কেউ একজন বলল সর্বশক্তিমান ঈশ্বর হলো আর্নল্ড সোয়াজনিগারের চেয়ে 1000 গুণ বেশি শক্তিশালী। হয়তো সোয়াজনিগারের নাম শুনেছেন, যাকে উপাধি দেওয়া হয়েছিল মিস্টার ওয়ার্ল্ড, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ, মিস্টার ইউনিভার্স, বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ। যদি কেউ বলে সর্বশক্তিমান ঈশ্বর 1000 গুণ বেশি শক্তিশালী সোয়াজনিগারের চেয়ে, যখন ঈশ্বরকে কোনো কিছুর সাথে তুলনা করবেন, হোক সেটা আর্নল্ড সোয়াজনিগার, হোক সেটা দারা সিং, অথবা হোক কিংকং, হোক সেটা 1000 গুণ বা মিলিয়ন গুণ বেশি, যখনই কোনো কিছুর সাথে ঈশ্বরকে তুলনা করলেন, সে আর ঈশ্বর না, ولم يكن له كفوا أحد। তার মতো আর কিছুই নাই। আমরা জানি ভগবান রজনী সাদা কাপড় পরতেন, তার দাড়ি ছিল, দুটো চোখ ছিল, একটা নাক, দুটো হাত। ঈশ্বরকে কোনো কিছুর সাথে তুলনা করলে সে আর ঈশ্বর না। ولم يكن له كفوا أحد। অন্যথায় আল্লাহ কোরআনে বলেছেন, সূরা ইসরা অধ্যায় 17 আয়াত 110, قل ادعوا الله أو ادعوا الرحمن أيما تدعوا فله الأسماء الحسنى। বলো আল্লাহ আর রহমান বলো, যে নামেই তাকে ডাকো তার রয়েছে সুন্দর সুন্দর নাম। আল্লাহকে যে কোনো নামে ডাকতে পারেন, তবে সেটা সুন্দর নাম হতে হবে, মনে কোনো ছবি ভাসবে না, আল্লাহর দেওয়া নাম হতে হবে সেটা। এই কথা সূরা ইসরা অধ্যায় 17 আয়াত 110 ছাড়াও উল্লেখ আছে সূরা আরাফ অধ্যায় 7 আয়াত 180, সূরা তাহা অধ্যায় 20 আয়াত 8, এছাড়াও সূরা হাসর অধ্যায় 59 আয়াত 24 বলা হয়েছে আল্লাহর আছে সুন্দর সুন্দর নাম। অনেক নাস্তিক যারা বিজ্ঞানে বিশ্বাস করে, এই যুক্তির সবগুলো হয়তো তাদের সম্পূর্ণ তুষ্ট করবে না। অনেক নাস্তিক যারা বলে বিজ্ঞান হলো মানদণ্ড, তাদের মতে বিজ্ঞান সম্পূর্ণ। তাহলে চলুন এই সকল নাস্তিকদের কাছে প্রমাণ করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব। যদি আমি জানি যে এই নাস্তিক বিশ্বাস করে বিজ্ঞানে, ধন্যবাদ জানিয়ে তাকে বলবো, সহজ একটা প্রশ্ন, যে ধরেন একটা যন্ত্র আছে, একটা মেশিন, যেটা সম্পর্কে পৃথিবীর কেউ আগে জানতো না। যদি আপনার সামনে মেশিনটা আনা হয় আর যদি বলা হয় প্রথম কে বলতে পারবে এই মেশিনটার গঠন সম্পর্কে, নাস্তিক কিছুক্ষণ চিন্তা করে হয়তো বলবে, কে আপনাকে এই মেশিনের গঠন সম্পর্কে বলবে? পৃথিবীর কেউ আগে এই মেশিনটা দেখেনি, পৃথিবীর কেউ এটা সম্পর্কে জানে না। সে আপনাকে বলবে মেশিনের সৃষ্টিকারী, বা বলবে মেশিনের স্রষ্টা, হয়তো বলবে আবিষ্কারক বা উৎপাদনকারী অথবা ম্যানুফ্যাকচারার। সে যাই বলুক তা কিছুটা একই রকম হবে, হয় স্রষ্টা, ম্যানুফ্যাকচারার, উৎপাদনকারী, সৃষ্টিকারী, আবিষ্কারক, একই কথা। এই উত্তরটা মনে রাখুন। সৃষ্টিকারীকে, স্রষ্টা। যদি বলে অন্য কারো কাছে বা গবেষণাকারীর কাছে বললে হয়তো জানতে পারবে, সেটা পরের বিষয়। আপনি নাস্তিককে বলেন যে এই মহাবিশ্ব কিভাবে অস্তিত্বে আসলো, সে হয়তো বলবে এটা ছিল প্রথমে একটা ঘোলাটে আচ্ছাদন, তারপর দ্বিতীয় বিভক্তি হচ্ছে বিগ ব্যাং, যার দ্বারা জন্ম হলো তারা, চাঁদ, সূর্য এবং পৃথিবী যেখানে বাস করছি। এটা সে বিগ ব্যাং বলে। তাকে জিজ্ঞেস করেন, কখন তুমি জানলে পৃথিবীর সৃষ্টি বিগ ব্যাং এর ব্যাপারে? হয়তো বলবে প্রায় 50 বছর আগে, 40 বছর আগে। এই বিষয়টা যা তুমি বলছো বিগ ব্যাং এর ব্যাপারে,
এটা কোরআন বলছে 1400 বছর আগে। সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত 30 আল্লাহ তাআলা বলেছেন, अवलम यरल लजीना कफरू অবিশ্বাসেরা কি দেখে না अन्न समावाति वल अर्दा कानत रतकन फतकनाहुमा। যে আকাশমণ্ডলী ও পৃথিবী একত্রিত ছিল, বিস্ফোরণের মাধ্যমে পৃথক করেছি। আপনি বিগ ব্যাং সম্পর্কে যা বলছেন এই কথা কোরআনে বলেছে 1400 বছর আগে। কোরআনে এইসব কথা কে বলেছে? সে বলবে হতে পারে এটা ধারণা বা কেউ লিখেছিল, সমস্যা নেই, তর্ক করছি না। পরের প্রশ্নে যাই, পৃথিবীর আকৃতি কি? আপনাকে বলবে লোকজন আগে ভাবতো যে পৃথিবী চ্যাপ্টা, আর 1577 সালে স্যার ফ্রান্সিস ড্রেক পুরো পৃথিবী ভ্রমণ করেছিলেন আর প্রমাণ করেছিলেন যে পৃথিবী গোলাকার। আপনি তাকে বলুন, কোরআন বলছে সূরা নাজিয়াত অধ্যায় 79 আয়াত 30, वल अर्द बाद ज़ालिका दहाहा। আমি পৃথিবীকে ডিম্বাকৃতি করে বানিয়েছি। আরবি শব্দ দাহাহা এর একটা মানে হচ্ছে প্রসারণ, পৃথিবী প্রসারিত। আরেকটা অর্থ যার মূল শব্দ এসেছে আরবি দুইয়া থেকে, যার অর্থ একটা ডিম। আর আমরা এখন জানি যে পৃথিবী পুরোপুরি বলের মতো গোলাকার না, পোল থেকে কিছুটা চ্যাপ্টা আর কেন্দ্র থেকে কিছুটা সরু। এটা হচ্ছে ভূগোলাকৃতির, কিছুটা ডিমের মতো। আর আরবি শব্দ দুইয়া স্বাভাবিক ডিমকে বোঝায় না, এটা বিশেষ করে উট পাখির ডিমকে বোঝায়। যদি উট পাখির ডিমের আকৃতি দেখে থাকেন, ডিমটা আবার হয় ভূগোলাকৃতির। চিন্তা করেন, কোরআন 1400 বছর আগে বলেছে পৃথিবীর এই আকৃতির কথা। কে এটা বলেছে? সে আপনাকে বলবে আপনাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব জ্ঞানী লোক ছিলেন, তর্ক করছি না। আবার বলছি, চাঁদের আলো তার নিজস্ব আলো নাকি প্রতিফলিত আলো? নাস্তিক আপনাকে বলবে আগে ভাবতাম যে চাঁদের আলো নিজস্ব আলো, কিন্তু এখন আমরা জানি চাঁদের আলো তার নিজস্ব আলো না, এটা প্রতিফলিত আলো। কখন তুমি জানলে? সে বলবে আমরা জেনেছি সেদিন, 50 বছর আগে, 100 বছর আগে, 200 বছর আগে। কোরআন বলছে 1400 বছর আগে। সূরা ফুরকান অধ্যায় 25 আয়াত 61, যে প্রশংসা তার যিনি আকাশে তারকারাজি স্থাপন করেছেন, তার মধ্যে সূর্য শামস যার নিজস্ব আলো আছে, আর চাঁদ যা ধার করা আলো। সূর্যের আরবি শব্দ হচ্ছে শামস। এর আলোকে আরো বলা হয় সিরাজ ওয়াহাজ, মানে টর্চ বা জ্বলন্ত বাতি। চাঁদকে আরবিতে বলা হয় কামার। এর আলোকে বলা হয় মুনির বা নূর। মুনির মানে ধার করা আলো, আর নূর মানে প্রতিফলিত আলো। চাঁদের আলোকে কোথাও বলা হয় না ওয়াহাজ বা সিরাজ, সব সময় বলা হয় নূর বা মুনির, ধার করা আলো বা প্রতিফলিত আলো। 1400 বছর আগে কে কোরআনে এসব কথা বলেছে? দেখবেন থেমে যাবে, উত্তরের অপেক্ষা করবেন না, বলে যান। যখন আমি স্কুলে ছিলাম তখন শিখেছি যে সূর্য ঘোরে, তবে এটা স্থির, এর নিজস্ব কক্ষে নয়। কোরআন বলছে সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত 33, हुवल लजी खलकल लैल वन नहारा আল্লাহ সৃষ্টি করেছেন রাত এবং দিন, वशम्स वल कमर সূর্য এবং চন্দ্র, कुल्लुन फी फलकी यसबहून। প্রত্যেকে আপন কক্ষপথে ঘুরছে। আরবি শব্দ ইয়াসবাহুন মানে চলন্ত দেহের গতি। যদি এটা সৌরজগৎকে বোঝায়, তার মানে সূর্য এবং চন্দ্র আবর্তন ছাড়াও ঘুরছে তার নিজস্ব কক্ষপথে। এখন বিজ্ঞান আমাদের বলে যে সূর্যের প্রায় 25 দিন সময় লাগে একবার ঘুরে আসতে। চিন্তা করেন, স্কুলে যা শিখেছি, স্কুল শেষ করেছি 1982 সালে, সূর্য স্থির। 1400 বছর আগে কোরআন বলেছে সূর্য ঘোরে। আমার বিজ্ঞান বইয়ে আছে সূর্য স্থির। এখন জানা গেছে যে সূর্য ঘোরে। তাকে জিজ্ঞেস করেন কে এই সব বলেছে, দেখবেন চুপ করে থাকবে। কিছু সমালোচক হয়তো বলবে এটা তেমন কিছু না যে কোরআন জ্যোতির্বিদ্যা সম্পর্কে বলছে, কারণ আরবরা জ্যোতির্বিদ্যায় খুবই উন্নত ছিল। আমি মানি যে আরবরা জ্যোতির্বিদ্যায় পারদর্শী ছিল, তবে এটাও মনে করে দিচ্ছি যে কোরআন নাজিলের 100 বছর পরের ঘটনা। আরবরা জ্যোতির্বিদ্যায় পারদর্শী ছিল, সুতরাং তারা জ্যোতির্বিদ্যা শিখেছিল কোরআন থেকে, অন্য কোনো উৎস থেকে নয়। পানিচক্রের ব্যাপারে যখন নাস্তিককে বলবেন, তাকে পানিচক্রের ব্যাপারে বলেন, সে বলবে যে পানি বাষ্প হয় সমুদ্র থেকে, তারপর মেঘ হয়, মেঘ আকাশে ভেসে বেড়ায় আর বৃষ্টি হয়ে পড়ে, এভাবে পানি আবার পুনঃস্থাপিত হয়। তাকে জিজ্ঞেস করেন কখন তুমি জানলে, সে আপনাকে বলবে 1580 সালে যখন স্যার বার্নার্ড প্যালিসি পানিচক্রের ব্যাপারে কথা বলেন প্রথমবারের মতো।
1580 সালে। আবার বলেন যা তুমি 1580 সালে জেনেছো, মাত্র 100 বছর আগে কোরআন বলেছে 1400 বছর আগে কোরআন বলছে পানি সমুদ্র থেকে বাষ্প হয়, মেঘে পরিণত হয়, মেঘ আকাশে ভেসে বেড়ায়, আবার বৃষ্টিরূপে পতিত হয়, তারপর পানি জমা হয়। পানি চক্রের ব্যাপারে কোরআনে বলা হয়েছে বিস্তারিতভাবে অনেক জায়গায়। সূরা জুমার অধ্যায় 39 আয়াত 21, সূরা রুম অধ্যায় 30 আয়াত 24, সূরা হিজর অধ্যায় 15 আয়াত 22, সূরা মুমিনুন অধ্যায় 23 আয়াত 18, সূরা রুম অধ্যায় 30 আয়াত 48, সূরা নূর অধ্যায় 24 আয়াত 43। আরও আছে সূরা নাবা অধ্যায় 74 আয়াত 12 থেকে 14। বলা হয়েছে সূরা আরাফ অধ্যায় 7 আয়াত 57, সূরা রদ অধ্যায় 13 আয়াত 17। উল্লেখ আছে সূরা ফুরকান অধ্যায় 25 আয়াত 48 ও 49। আরও আছে সূরা ইয়াসিন অধ্যায় 36 আয়াত 34। আরও আছে সূরা ফাতির অধ্যায় 35 আয়াত 9। আরও আছে সূরা জাসিয়া অধ্যায় 45 আয়াত 5, সূরা কাফ অধ্যায় 50 আয়াত 9 এবং 10, সূরা ওয়াকিয়া অধ্যায় 56 আয়াত 67 থেকে 70। আরও আছে সূরা তারিক অধ্যায় 86 আয়াত 11। এভাবে আমি শুধু যেতেই থাকবো। কোরআন থেকে শুধু উদ্ধৃতি দেওয়া যাবে যেগুলো কেবল পানিচক্র নিয়েই কথা বলছে। কোরআন পানিচক্র সম্পর্কে বিস্তারিত বলছে। কে কোরআনে 1400 বছর আগে এসব বলেছে? কোনো উত্তর দেবে না? ঠিক আছে, বলে যান। কোরআন ভূগোল নিয়ে বলছে। ভূতত্ত্ববিদরা বলে পৃথিবীর পুরুত্ব 3750 মাইল। সবচেয়ে গভীরের স্তর গরম এবং তরল, মাঝের স্তরটা কিছুটা পাতলা, তবে 1 থেকে 20 মাইলের মতো হবে। আর এখানে ভূমিকম্পের সম্ভাবনা, সেটার কারণ হচ্ছে ভাঁজ সংক্রান্ত, যার কারণে পর্বত সৃষ্টি হয় আর পৃথিবীকে নড়াচড়া থেকে রক্ষা করে। আল্লাহ বলেছেন কোরআনে, পবিত্র কোরআনে বলা হয়েছে সূরা নাবা অধ্যায় 78 আয়াত 7 এবং 8। আল্লাহ বলেন, والجبال أوتادا। আমি পৃথিবীকে করেছি সমতল আর পর্বতসমূহকে খুঁটি। যে কথা বিজ্ঞানও আজ বলছে। একই কথা বলা হয়েছে সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত 31, যে আমি পৃথিবীতে স্থাপন করেছি সুদৃঢ় পর্বত, না হলে পৃথিবী তো হেলে যেত। সমুদ্র বিজ্ঞানের ক্ষেত্রে আগে আমরা জানতাম যে 2 ধরনের পানি রয়েছে, নোনা পানি আর মিষ্টি পানি। কিন্তু কোরআন বলছে সূরা ফুরকান অধ্যায় 25 আয়াত 53 যে তিনি 2 সমুদ্রকে মিলিতভাবে প্রবাহিত করেছেন, একটি মিষ্ট সুপেয়, অন্যটি লোনা তিক্ত, যদিও পাশাপাশি প্রবাহমান, একে অন্যের সাথে মিশে যায় না। এক অন্তরায় আছে, অনতিক্রম্য ব্যবধান। কিন্তু অন্তরায় অনতিক্রম্য ব্যবধান বলতে কোরআন এখানে কি বুঝিয়েছে? আমরা জানি যখন এক ধরনের পানি আরেক ধরনের পানির মধ্যে দিয়ে প্রবাহিত হয় তখন সক্রিয়তা হারিয়ে ফেলে, একত্রিত হয়ে যায়, মিশে যায় প্রবাহের সাথে। এই একত্রিত হয়ে যাওয়ার স্থানটাকে কোরআনে বলা হয়েছে অন্তরায় বারজাক। কোরআন এটা বলেছে 1400 বছর আগে। কোরআন বায়োলজি নিয়েও বলছে। এটা হচ্ছে সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত 30। وجعلنا من الماء كل شيء أفلا يؤمنون। আমি প্রাণবন্ত সবকিছু সৃষ্টি করেছি পানি থেকে, তবু কি তারা বিশ্বাস করবে না? আরবের মরুভূমিতে কে বিশ্বাস করত যে সবকিছু পানি থেকে সৃষ্টি? এখন বিজ্ঞান আমাদের বলছে প্রাণবন্ত সবকিছু পানি থেকে সৃষ্টি। একটা থিওরি আছে, থিওরি অফ প্রবাবিলিটি। ধরেন আপনি একটা অনুমান করলেন, আপনার সঠিক হওয়ার সম্ভাবনাটা নির্ভর করে অপশনের উপর। যেমন ধরেন আমি যদি টস দেই হেড অথবা টেইলস, তার মানে হচ্ছে সঠিক হওয়ার সম্ভাবনা 2 এর মধ্যে 1, অর্ধেক 50%। দুটো অপশন, সঠিক হওয়ার সম্ভাবনা 2 এর মধ্যে 1, 50%। যদি 2 বার টস দেই তাহলে সঠিক হওয়ার সম্ভাবনাটা 2 এর মধ্যে 1, 2 এর মধ্যে 1, যদি 4 এর মধ্যে 1 হয় তাহলে 25%। যদি টস দেই 3 বারই, সঠিক হব তার সম্ভাবনা 2 এর মধ্যে 1 এর 2 এর মধ্যে 1 এর 2 এর মধ্যে 1, তার মানে 8 এর মধ্যে 1, অর্থাৎ 12.5%। যদি একটা গুটি নিক্ষেপ করি যার 6টা তল আছে, আন্দাজে নিক্ষেপ করলে সঠিক হওয়ার সম্ভাবনা 6 ভাগের 1 ভাগ। এখন যদি এই সম্ভাব্যতার থিওরি প্রয়োগ করেন, যে কেউ অনুমান করেছিল, যেমন ধরেন পৃথিবীর আকৃতি কি, আপনি 10টা চিন্তা করতে পারেন, ফ্ল্যাট, স্কয়ার, রেক্ট্যাঙ্গেল, ট্রায়াঙ্গুলার, হেক্সাঙ্গুলার ইত্যাদি ইত্যাদি। হয়তো গোলাকার। যদি অনুমানের ভিত্তিতে করেন এটা গোলাকার, সঠিক হওয়ার সম্ভাবনা 10 ভাগের 1 ভাগ।
যদি কাউকে জিজ্ঞেস করেন চাঁদের আলো নিজস্ব আলো নাকি প্রতিফলিত আলো, যদি সে অনুমান করে বলে, সঠিক হওয়ার সম্ভাবনা 2-এর মধ্যে 1। দুটোই হবার সম্ভাবনা, পৃথিবীর আকৃতি আর চাঁদের আলো তার নিজের নয়, হচ্ছে 10-এর মধ্যে 1-এর 20-এর মধ্যে 1, মানে 5%। সব জীবন্ত সৃষ্টি কিসের তৈরি? হাজারটা জিনিসের চিন্তা করতে পারেন। বালু, লোহা, টিন, কাঠ ইত্যাদি ইত্যাদি। আবার হতে পারে পানি। আপনার এই অনুমান সঠিক হওয়ার সম্ভাবনা 1000 ভাগের 1 ভাগ। এই তিনটাই সঠিক হবার সম্ভাবনা। পৃথিবীর আকৃতি গোলাকার, চাঁদের আলো প্রতিফলিত, সবকিছু পানি দিয়ে তৈরি। সম্ভাবনা 10 ভাগের 1-এর 2 ভাগের 1-এর 1000 ভাগের 1 ভাগ, মানে 20,000 ভাগের 1 ভাগ, অর্থাৎ 0.005%। কেবল 3টা বৈজ্ঞানিক বিষয়ে সম্ভাবনা 0.005। ইতিমধ্যে অনেকগুলোই বলেছি, যদি আমার বই পড়েন শত শত ঘটনা আছে, অনেক বিষয় আছে। কোরআন বোটানি নিয়েও বলছে। সূরা রদ অধ্যায় 13 আয়াত 3 বলছে সকল প্রকারের ফল জোড়া জোড়ায় সৃষ্টি করা হয়েছে। কোরআন বলছে সূরা তাহা অধ্যায় 20 আয়াত 53 তরুলতা সৃষ্টি হয়েছে জোড়ায় জোড়ায়, আমরা জানলাম সম্প্রতি এটা। প্রাণীবিদ্যার ক্ষেত্রে কোরআন বলছে পশু পাখি সবাই দলগতভাবে বসবাস করে মানব জাতির মতো। সূরা আনাম অধ্যায় 6 আয়াত 38, যেটা সম্প্রতি জানলাম। কোরআনের মৌমাছি সম্পর্কে বলছে যে এটা পথ খুঁজে বের করতে পারে, যা কিছুদিন আগে আমরা জানলাম। সূরা নাহাল অধ্যায় 16 আয়াত 68 ও 69। কোরআন বলছে মৌমাছিদের প্রধান হচ্ছে স্ত্রী। আগে ভাবতো এটা পুরুষ মৌমাছি। কোরআন বলছে সূরা নাহাল অধ্যায় 16 আয়াত 69 যে প্রধান মৌমাছি হচ্ছে স্ত্রী। কোরআন মাকড়সার জীবন ধারণ নিয়েও কথা বলছে। সূরা আনকাবুত অধ্যায় 29 আয়াত 41। কোরআন পিঁপড়ার জীবন ধারণ সম্পর্কে কথা বলছে। সূরা নামল অধ্যায় 27 আয়াত 17 এবং 18, যা আমরা জানলাম সম্প্রতি। কোরআন জেনেটিক নিয়েও কথা বলছে যে একটা পুরুষের বীর্য সন্তান জন্মদানে সক্ষম। সূরা নাজম অধ্যায় 53 আয়াত 45 ও 46। এছাড়াও অধ্যায় 75 আয়াত 37 থেকে 39, যা আমরা জানলাম সম্প্রতি। কোরআন ভ্রূণবিদ্যার কথা বলছে যে সব মানুষ সৃষ্টি হয়েছে আলাকা থেকে, যোগের মতো কোনো কিছু ঝুলে থাকা বস্তু থেকে। সূরা আলাক সূরা ইকরা অধ্যায় 96 আয়াত 2, যা আমরা জেনেছি সম্প্রতি। কোরআন ভ্রূণের বিভিন্ন স্তর নিয়ে কথা বলছে। আলাকা, মুদগা, ইজামান, লাহম। সূরা মুমিনুন অধ্যায় 23 আয়াত 12 থেকে 14, যা আমরা জানলাম সম্প্রতি। অনেক বৈজ্ঞানিক বিষয় কোরআনে উল্লেখ করা হয়েছে। আর মাত্র দুটোর কথা বলছি। অনেকেই আছে যারা বলে মানুষ মরে যাওয়ার পরে কবর দেওয়া হয়ে গেলে আমাদের হাড়গুলো হারিয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে আমাদের হাড়গুলোকে একত্রিত করবেন বিচারের দিনে? তাই আল্লাহ বলেছেন, এটা আছে পবিত্র কোরআনে অধ্যায় 75 আয়াত 3 এবং 4, যে যখন তারা বলে কিভাবে আল্লাহ বিচারের দিনে তোমাদের হাড়গুলোকে একত্রিত করবেন, তাদের বলো আল্লাহ শুধু হাড়গুলোকে একত্রিত করবেন না, তিনি যথাযথভাবে পুনর্গঠন করবেন তোমাদের আঙ্গুলের ছাপগুলো। এখানে আল্লাহ কি বুঝিয়েছেন? তিনি শুধু হাড়গুলোকে একত্রিত করবেন না, পুনর্গঠন করবেন আঙ্গুলের ছাপগুলোকে যথাযথভাবে। 1880 সালে স্যার ফ্রান্সিস গোল্ড আবিষ্কার করেন আঙ্গুলের ছাপ পদ্ধতি, আর বললেন একই রকম দুটো আঙ্গুলের ছাপও নেই, লক্ষ লক্ষ মানুষের প্রত্যেকের ছাপ আলাদা। আর এখন পুলিশ, সিআইডি, এফবিআই, সিআইএ ফিঙ্গারপ্রিন্টিং মেথড ব্যবহার করে অপরাধী শনাক্ত করতে। কোরআন ফিঙ্গারপ্রিন্ট মেথডের কথা বলেছে 1400 বছর আগে, আর আমরা জানলাম 1880 সালে। কে এগুলো বলেছে? আরেকটা বিষয় বলতে চাই বিজ্ঞানের আলোচনার পরে। একজন বিজ্ঞানী ছিলেন, তার নাম প্রফেসর তাগাতাত তেজাসান। তিনি হচ্ছেন থাইল্যান্ডের নাগরিক। তিনি গবেষণা করেছিলেন ব্যথা অনুভবের উপর। আমরা মানুষরা আগে ভাবতাম, ডাক্তারও মনে করত ব্যথা শুধু অনুভব করতে পারে মানুষের ব্রেন, আর এখন জানলাম চামড়ায় নির্দিষ্ট কিছু রিসেপ্টর আছে যেগুলোর কারণে ব্যথা অনুভব করা যায়। এ কারণে যখন কেউ পুড়ে যাওয়ার পর ডাক্তারের কাছে আসে, ডাক্তার সেই পোড়া অংশটা আগে চিকিৎসা করে। যদি রোগী ব্যথা অনুভব করে, ডাক্তার খুশি হয়, কারণ অনুভবকারী টিস্যু আছে। যদি ব্যথা অনুভব না করে, ডাক্তার হতাশ হয়, ব্যথা অনুভবকারী টিস্যুগুলো নষ্ট হয়ে গেছে। এটা উল্লেখ আছে সূরা নিসা অধ্যায় 4 আয়াত 56-তে। যারা আমার আয়াতকে অস্বীকার করে
নিশ্চয়ই আমি তাদেরকে আগুনে দগ্ধ করব। আমি সেই চামড়াকে নতুন চামড়া দ্বারা ঢেকে দেব, যাতে তারা শাস্তির পর শাস্তি ভোগ করবে। তার মানে চামড়ায় কিছু একটা আছে যেটা ব্যথা অনুভব করে থাকে। চিন্তা করেন, কোরআন ব্যথা অনুভবকারী টিস্যুর কথা বলেছে 1400 বছর আগে। আর প্রফেসর তাগাতার তেজাসান যখন জানলেন যে এটা কোরআনে আছে, রিয়াদে নবম মেডিকেল কনফারেন্সে, সেখানে তিনি নিজেই শাহাদা ঘোষণা করে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর রাসূল। তাই যখনই কোনো নাস্তিককে জিজ্ঞেস করবেন কে এইসব কোরআনে বলেছে, সে আপনাকে একই উত্তর দেবে, একই রকম যা আগে বলেছে। এটা স্রষ্টা, প্রস্তুতকারী, এটা নির্মাতা, এটা ম্যানুফ্যাকচারার, এটা আবিষ্কারক। এই স্রষ্টা, এই প্রস্তুতকারী, এই ম্যানুফ্যাকচারার, এই নির্মাতা, এই আবিষ্কারককে আমরা মুসলিমরা বলি আল্লাহ। এই কারণে এখন বিজ্ঞান ঈশ্বরকে অস্বীকার করছে না, ঈশ্বরকে অস্বীকার করছে না, নকল ঈশ্বরকে বাদ দিচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ। বিজ্ঞানীরা এখন নকল ঈশ্বরকে বাদ দিচ্ছেন। এটা ঈশ্বর হতে পারে না, ঈশ্বরের হতে পারে না, তারা ঈশ্বরকে অস্বীকার করছে না। একজন বিখ্যাত দার্শনিক এবং বিজ্ঞানী ফ্রান্সিস বেকন তিনি বলেছেন, বিজ্ঞানের ব্যাপারে যাদের জ্ঞান কম তারা নাস্তিক হয়, কিন্তু যাদের বিজ্ঞানের ব্যাপারে গভীর জ্ঞান তারা ঈশ্বরে বিশ্বাসী হয়। আমি আমার বক্তব্য কোরআনের একটা উদ্ধৃতি দিয়ে শেষ করতে চাই। সূরা ফুসিলাত অধ্যায় 41 আয়াত 53। سنريهم آياتنا في الآفاق وفي أنفسهم حتى يتبين لهم أنه الحق أولم يكفي بربك أنه على كل شيء شهيد। শীঘ্রই আমি তাদেরকে আমার নিদর্শন দেখাবো, দূরে আর দিগন্তে এবং তাদের নিজেদের মধ্যে, যতক্ষণ না এটা পরিষ্কার হয় যে এটাই সত্য। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।